ওই হয় না লোকে বলে যে স্ট্রাগল আসলে কি বলতো, আমার মনে হয় স্ট্রাগল হচ্ছে ওটা যে কেউ খেতে পাচ্ছে না, এটা হচ্ছে রিয়েল স্ট্রাগল। যে সে দুবেলা খেতে কথা যে কবে তুই আসবি, মানে অনেক অনেক বছর আগের কথা, তখন আমি ডান্স করতাম কিন্তু অ্যাক্টিং নেই, কবে তুই মুভি মানে কোনো ইসেতে দেখবো, টিভিতে দেখবো বা এরকম কিছু। আমি ওকে র্যান্ডামলি বলেছিলাম তখন, মানে আজ থেকে র্যান্ডামলি বলছেন যে ভাই দেখবি 10 বছরের মধ্যে ফুলও বেঁচেছি সাইকেলে, কিন্তু কোনো কোনো ওরকম না যে কষ্ট, মজা করে বেঁচেছি। এমন মজা করে যে আমি এরকম ভাবে বলতাম যে কাশ্মীরি ফুল, কাশ্মীরের ফুল, কাশ্মীরের ফুল, মানে লোকে ভাবতে এটা কি, মানে বিদ্যুৎ জামালি কথাটা বলেছিল, নিজের শরীরকে তুমি যেটা মজা হয় সেটা করো, আর তা বলে তুমি ওটা ক্ষতি করো না। তুমি এমন হচ্ছে যে তুমি ওটাকে রাত্রি রাত্রি জাগিয়ে রাখছো কোনো, কিন্তু তুমি কোনো কাজ করছো না, জাস্ট নর্মাল রিলস স্ক্রোল করছো, সেটা কিন্তু কোনো কাজের কাজ করছো না। তুমি কাজ করছো, তার প্রতি যদি তোমার শরীরটা খারাপ হয় তাহলে ওকে। হিরো হতে গেলে তো আজকালকার দিনে কম্প্রোমাইজও করতে হয়। হ্যাঁ ওটা তো, সেটা তো আছে ব্যাপারটা ওইসব। তো আর একটু থেমে গেলে কেন, কি কিছু ওরকম ভাবে না, আসলে একটা ওয়েস্টার্ন তুমি গান চালিয়ে দাও, তুমি যা স্টেপ করবে হয়ে যাবে একদম, আমি নিজে বলছি ফ্যাক্ট। বাট তুমি একটা ক্লাসিক্যাল ডান্সের তুমি মুদ্রা, মানে যেটা হয় সেটা যদি মুদ্রা যদি তুমি ঠিকঠাক না করো, আমি সম্পূর্ণভাবে বলি, আমি সম্পূর্ণ ডাই হার্ট ফ্যান হচ্ছে SRK, ঠিক আছে, একদম গুরু। আমার কাছে একটা গুলি খেয়ে যাই, শহীদ হয়ে যাব। কারণ আমার ওই যে বাড়ির সামনেটা আছে, সেখানে আমার মাকে ওই যে ওদের যখন ড্রেসটা আর ওই ফ্ল্যাগটা দেওয়া হয়, ওটা আমাকে আমার মাকে দেবে, গান স্যালুটটা দেবে, আমার ওটার প্রতি নেশা যে গান স্যালুটটা দেবে আমাকে। ফুড ডেলিভারির বয় থেকে আজকে সে নেটফ্লিক্সের অ্যাক্টর। নীরাজ পান্ডের মতো এত বড় ডাইরেক্টরের সাথে কাজ, খুব অবাক হচ্ছেন না? তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। যার জন্য ক্লিক করেছেন সে হচ্ছে প্রবীর দাস। মানে যে নেটফ্লিক্সে যে নতুন সিরিজ এসছে বেঙ্গলকে নিয়ে, খাকির মধ্যে যে পিন্টু ক্যারেক্টারটা আছে, আজকে আমাদের সাথে আছে পডকাস্টেও, কেকে পডকাস্টে প্রথমবার খাকির একটা অ্যাক্টর মেম্বারই সে এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। এত ভালো একটা পার্সন না, আপনি ধারণা করতে পারবেন না। টাইম পাঞ্চুয়াল, কথাবার্তা খুবই ডিসেন্ট এবং খুব জেন্টেল মানুষ। মানে যে ক্যারেক্টারটা আমরা দেখেছি না খাকিতে, ও ডেডলি ক্যারেক্টার। কিন্তু পার্সোনাল আমি যখন কথা বলেছি, মানে ফোনে কথা বলেছি, আমার সামনে কথা, ওভার দ্য ফোন কথা বলেছি, আর পডকাস্টে যা কথা হয়েছে সেটা যদি মিস করে যান না, আপনাদেরই লস, টোটাল লস। আর এই পডকাস্টটা যদি না দেখেন, মানে সে কি কি করেছে। আর একটা জিনিস আমরা না খুব লজ্জা পাই, মানে নানান কাজ করতে গেলে নানানভাবে লজ্জা পাই। ছেলেটা কাশ্মীরি ফুল করে বিক্রিও করেছে, খুব অবাক লাগছে না? বেঙ্গলে কি করে কাশ্মীরি ফুল ও বিক্রি করতে পারে, আর একটা ডেলিভারি বয় কি করে অ্যাক্টর হতে পারে, এটা বড় ব্যাপার না। ডেডপুলের যে হিরোটা আছে না, সেও কিন্তু একসময় কাগজ দিত নিয়ে আমাকে, সে আজকে এত বড় অ্যাক্টর হয়ে গেছে। তো ডাইরেক্ট তার কাছে যাবো, কিন্তু যে কথাটা বলে থাকি, হ্যাঁ দেখুন নাম্বারটা তো বলবোই, নাম্বারটা আপনি ব্লিঙ্ক করছে সেটাও দেখতে পাচ্ছেন, বারবার বলতে ভালো লাগে না। কিন্তু আজকে যদি সাবস্ক্রাইবটা না করেন, রাত্রির 12টার সময় যে তন্ময়দার কল রেকর্ডিংটা আসছে সান্দাক ফুতে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, রাত্রির 12টার সময় তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর কি কি কথা হয়েছে না, মানে ভয় পাবেন, জাস্ট ভয় পাবেন, এবং প্রবীর দাসের কথা শুনলে মোটিভেশন পাবেন। তো ডাইরেক্ট প্রবীরের কাছে। প্রবীর কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে। প্রথম কথা হচ্ছে যে আমি প্রথমে ভাবিনি, তোমাকে আমি রিপ্লাই করেছিলাম পরশু দিনই, আর তুমি পরশু দিনই আমাকে রিপ্লাই করবে। এবং সত্যিকারে বলছি, মানে এটা অনেক লোকেদের থাকে যে, আমি অফ দ্য ক্যামেরাও কথা বলছিলাম যে মানুষ এতটাই ব্যস্ত। আরে আমার একটা কথা শোনো, মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে কেউ মেসেজ করলো, তুমি বাড়িতে বসে আছো, কিছু করছো না, হাফ প্যান্ট পরে তুমি দেখছো, আর কেউ একটা মেসেজ করলো, আচ্ছা কে, আচ্ছা এরকম ব্যাপার, আচ্ছা ইন্টারভিউ, পরে রিপ্লাই করবো, একটা ভাও বাড়াবো। আরে কেন, মানে এটা কেন আমি নিজে জানি না, আমি যদি জানতাম তাহলে ওটা করতাম না তোমাকে। আর তুমি, আমার একটা জিনিস ভালো লাগলো, যেটা তুমি খুব টাইম পাঞ্চুয়াল। থ্যাংক ইউ। এটা তুমি আমাকে বলেছো, আমি বললাম 11টার সময় আসো, তুমি এসছো 12টা 15 থেকে 20 মিনিট আগে। না তুমি ফার্স্টে বলেছিলে 11টা, আমি নিজেই বললাম যে 11টা না করবে, 12টা করো। আমি 12টা হলে ভাবতে যে না 12:30 হবে, আমরা এটা ভাবি, কারণ কয়েকজন আছে যারা বলে যে আমি এই টাইমে আসবো, আসে অন্য টাইম। তো আমাদের একটা ভয় থাকে, তাও পরেও দিলাম তুমি 15-20 মিনিট আগে এসছো। তুমি কি ভবিষ্যতে কি নিজেকে অমিতাভ বচ্চনের জায়গায় দেখতে চাইছো? না আসলে ব্যাপারটা হচ্ছে, আমি এই টাইম ব্যাপারটা নিয়ে খুব পাঞ্চুয়াল এই কারণে, কারণ আমি মনে করি যদি তুমি কোনো কাজ
খুব মানে ভালোবেসে করো যে কাজটা বা যে কাজটা করতে চাও, সেই কাজটা তোমার টাইমটা সম্পূর্ণভাবে সেখানে একদম মানে ফোকাস করে দেওয়া উচিত যে ভাই এই কাজটা যদি আমি যাচ্ছি তাহলে আমি এই কাজটাকে আমি একটু বেশি টাইম দিই, তাহলে হয়তো সেই কাজটা আমাকে কিছু একটা দেবে। তো এই থিঙ্কিংটা আমার সবসময় চলে, আমি কাজকে যদি একটু বেশি সময় দিই তাহলে কাজটা আমাকে একটা কিছু বেশি কিছু দেবে। এটা তো সংজ্ঞা না সুপারস্টার, বা এটা তো ভালো ভালো অ্যাক্টরদের সংজ্ঞা না। তাদের তো সংজ্ঞা হচ্ছে যে আমি দেরি করে যাব, লোক আমার জন্য ওয়েট করবে, দাঁড়াবে একটু, ঠিক আছে চলো একটু। এটা তো আস্তে আস্তে গ্রোথ করবে নাকি এটা একটা সময় গিয়ে এরকম হবে? তুমি না না না, আমার যেটা আছে ব্যাপার, কিছু কিছু জিনিস আমি মনে করি যে এগুলো পরিবর্তন না হয় ভালো। যেরকম এটা আমার আগাগোড়াই ছিল। হ্যাঁ, কিন্তু আমি সত্যি কথা বলছি একদম তোমার সামনে, সেটা হচ্ছে আমি পড়াশোনা যখন আমি কোচিংয়ে পড়তে যেতাম তখন আমি লেট করেই যেতাম। তখন ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, তখন সত্যি কথা আমি লেট করেই যেতাম। বাট যখন আমি এনসিসি করতাম তখন আমি একদম পাঞ্চুয়াল। আমি থাকতাম সোদপুরে আর আমি যেতাম হচ্ছে ধুলাগড়। বাবা, মানে বুঝতেই পারছো অনেকটা ডিস্টেন্স, তাও আমি 10 মিনিট আগে পৌঁছাতাম। মানে আমি সেই মাইন্ডসেটেই যেতাম যে আমাকে একটু হলেও আগে পৌঁছাতে হবে। যেখানে আমি করতে ভালোবাসি যে এটা আমাকে করতে হবে, সেখানে একদম টাইম মানে টাইমে তুমি আমাকে আগেই পাবে, লেট পাবে না, 5 মিনিট পরে পাবে না, 5 মিনিট আগেই পাবে। আর যেখানে দেখো মানে একটু আছে উনি পড়াশোনা বললাম, যাই হোক সেইখানে পড়াশোনা হিসেবে যদি জিজ্ঞেস করি, পড়াশোনা কত দূর করি? আমি গ্র্যাজুয়েশন করেছি। গ্র্যাজুয়েশন কিসে নিয়ে? এটা একটা ব্যাপার হচ্ছে, আমি কমার্স নিয়ে একদম উচ্চ মাধ্যমিক দিই, দেন আমি হিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করি। বাহ, মানে যেভাবে গ্র্যাজুয়েশনটা তুমি গ্র্যাজুয়েশন করেছি একদম। লোককে আমি এক কথা বলবো, একদম। আর আমার এই একটা খুব মানে এটাকে হ্যাবিট বলতে পারো বা মানে এটা ভগবানের, সেটা হচ্ছে আমি যতগুলো বড় পরীক্ষা দিয়েছি মানে এক্সাম দিয়েছি, সেটা আমাকে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো, আমার সবসময় কোনো না কোনো একটা কিছু হয়েছে। মাধ্যমিকের সময় চিকেন পক্স, উচ্চ মাধ্যমিকের সময় জন্ডিস, দেন গ্র্যাজুয়েশনের সময় আমার পা কেটে যায়। মানে খুব বাজেভাবে কেটে যায়? মানে হ্যাঁ, মানে স্টিচেস লাগে। তো আমার একটা না একটা কিছু লাগবেই, মানে হতেই থাকে ওটা। তো আমি মাধ্যমিক আমি আলাদা করে পরীক্ষা দিয়েছি, উচ্চ মাধ্যমিকও সেম, মানে সবকিছু এরকম চলতে থাকছে আমার। যখন আমি এনডিএর এক্সাম দিই, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তখনও আমার পায়ে কেটে যায়। তো ওটাতে কি হলো? ওটা তো হয়নি। ভালো হয়েছে, তাহলে আমরা খাকিতে দেখতে পেতাম না তাহলে। আর তোমার একটা লাইফে আমরা খাকি নিয়ে খাকি বলতে আমার এখনই মনে পড়লো, যেটা আমার কিন্তু সত্যি কথা খাকির প্রতি উপর কিন্তু খুব নেশা আমার। ডিফেন্সের প্রতি কিন্তু বিশাল, মানে মনে হয় এনসিসি করতাম আমি। কিন্তু করেছো তো ভিলেনের পা, অবভিয়াসলি, বাট কিছু করার নেই। কিছু সময় ভগবান বলে যে কোনো না কোনো ভাবে লেখা থাকবে যে খাকিতে কবির দাস কাজ করেছে। একদম, এটা চেয়েছিলে? না না, ওটা তো হয়ে গেছে। বাট ব্যাপারটা হচ্ছে মানে খাকির, মানে আমি বলতে চাইছিলাম যে আমি যে ডিফেন্সের যে খাকি ব্যাপারটা, তো সেইখানে আমার খুব একটা মানে অবসেস ব্যাপার যে আমাকে ওটা পেতেই, ডিসিপ্লিন, তারপরে যে ওদের যে একটা ব্যাপার যে ড্রেস, একটা আর্মির যে একটা ব্যাপার, ওটা খুব, হ্যাঁ একদম রেসপেক্ট, একটা খুব স্যালিউট থেকে শুরু করে একদম মানে আলাদাই, ওটা আমার একটা আলাদা নেশা ছিল। তুমি আর্মির কথা বলছো, তুমি বাবা মার একমাত্র ছেলে। কোনো সময় মনে হয়নি কোনো সিচুয়েশনে যদি আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে বাবা মা কে দেখবে? জানি না তুমি এটা বিশ্বাস করবে কিনা, এটা আমার মাকেও বলা, আমার মা খুব রেগে গেছিল এটাতে। সেটা হচ্ছে যে আমার একটা না খুব একটা হয় না যে এক একজনের খুব ফ্যান্টাসি থাকে, ঠিক আছে, মানে খুব মাথায় এক একটা রকম স্বপ্ন ঘোরে। তো আমি এটা ভেবেছিলাম যে আমি এমন একটা মানে জয়েন করব আর্মিতে, দেন 6-7 জনকে টেরিস্ট এটা কোনো অ্যাটাক করেছে তাদেরকে মানে 6-7 জনকে মারবো, দেন যদি একটা গুলি খেয়ে যাই শহীদ হয়ে যাব, দেন আমার ওই যে বাড়ির সামনেটা আছে সেখানে আমার মাকে ওই যে ওদের যখন ড্রেসটা আর ওই ফ্ল্যাগটা দেওয়া হয়, ওটা আমাকে আমার মাকে দেবে, গান স্যালুটটা দেবে। আমার ওটার প্রতি নেশা যে গান স্যালুটটা দেবে আমাকে, কারণ এটা সবাইকে দেয় না। তো আমার ওটার প্রতি খুব নেশা ছিল। দেন অনেক রকম সার্কামস্ট্যান্স থাকে যেগুলোর জন্য হয় না, তো ওই সব হরে কৃষ্ণ করে সবকিছু করে তো আলটিমেটলি কিছু হলো না। তো মাকে এটা বলেছিলে? হ্যাঁ, মাকে এটা বলেছিলাম। মা রেগে গেছে? বিশাল একটা চড় খেয়েছি উড়ন্ত ঠাস করে, যেটা হয় করতে দেবে না। তো ওরকম তো আমি এনসিসি করেছি, আমার সি সার্টিফিকেট আছে। তুমি ডান্সও করেছো? আমি ডান্সও করি। ডান্সে কি মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল নাকি জাস্ট মানে ফ্রি স্টাইল? যেটা না না, আমার ব্যাপারটা হচ্ছে তুমি ক্লাসিক্যাল বাদে আমাকে যা দেবে আমি করতে পারবো। মানে ব্যাপারটা আমার ফর্ম যদি বলো, আমার প্রপার ফর্ম হচ্ছে যেমন লিরিক্যাল, ফ্রি স্টাইল, হিপ হপ, বলিউড, এরকম একদম ওয়েস্টার্নের উপর।
ক্লাসিক্যালের থেকে দূরে। তুমি ওটাকে অসম্মান করছো না? যারা শুনছে তারা না অসম্মান, আমি পারবো না এটা, আমি কেন এটাকে ক্ল্যারিফাই করছি, আমাদের এখানকার পাবলিকরা এরকম ভাবে খেতে না। আমি মনে করি সত্যি কথা তোমার বলতে, পছন্দ না বাবা, তুমি তাহলে তার মানে এটাকে খারাপ ভাবে ভাবছো? একদম না। আমি মনে করি যে ক্লাসিক্যাল ডান্স হচ্ছে সবথেকে টাফ। তুমি যদি ছোটবেলা থেকে ওটাকে গ্রুমিং না করো, তুমি কোনোদিনই শিখতে পারবে না। আর যে শিখেছে মানে বলে তাকে তাহলে ইনবনসে, মানে তাহলে ভগবানের দান। কিন্তু যে শিখতে চায় বা করতে চায় তাকে ছোটবেলা দিয়ে করতে হবে। একটা ওয়েস্টার্ন তুমি গান চালিয়ে দাও, তুমি যা স্টেপ করবে হয়ে যাবে, একদম আমি নিজে বলছি ফ্যাক্ট। বাট তুমি একটা ক্লাসিক্যাল ডান্সের তুমি মানে যেটা হয় সেটা যদি মুদ্রা যদি তুমি ঠিকঠাক না করো, হবেই না। আমি প্রচন্ডভাবে ওটাকে রেসপেক্ট করি, জন্য আমি জানি যে ওটাকে আমি খারাপ করি, এটার ভয় যে আমি যেটা পারবো না সেটা একদম করবো না, খারাপ যাতে না হয়। তোমার এই ডান্সটা কি ফিল্ম লাইনে বা এই যে ওয়েব সিরিজ, তোমার প্রথম কাজ হচ্ছে ওয়েব সিরিজ, তো সেখানে তোমার কোনো এফেক্ট দিয়েছে? না এখন অব্দি কোনো এফেক্ট দেয়নি, মানে কোনো ওরকম ভাবে। আমি এজ এ জিজ্ঞেস করি ফিটনেস উপরে। হ্যাঁ ফিটনেসের উপর একদম আমার মেন ছোটবেলা। তুমি এই যে আজকে তোমাকে বলছি তোমাকে একদম, কারণ তুমি আমাকে 11টায় টাইম দিয়েছিলে, কেন কালকে রাতে আমি তোমাকে বললাম হট করে যে 12টা করো, বিকজ আজকে আমি ম্যাচ খেলতে গেছিলাম, ক্রিকেট। তো আমার ক্রিকেটের প্রতি একটা অবসেশন আছে যে ওটা খেলতে যেতে হবে। পাড়ায় খেলতে গেছি, বাট তাও যে যদি একটুখানি 19-20 হয়ে যায়, লেট হয়ে যায় তখন তাই জন্য তোমাকে বললাম যে একটু লেট যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে লেটই করে দাও। তাও আমি আগেই চলে এসেছি ওই জন্য। তো আমি ওই সময়টা নিয়ে নিয়েছিলাম যাতে ওখানে লেট না হলে এখানে আবার লেট না হয়ে যায়। তো আমি ওই যে ফিটনেসের ব্যাপারটা ওটা আমার সব সময় রয়েছে, যে খাওয়া দাওয়ার থেকে শুরু করে এগুলো, মানে আমাকে অনেকে দেখে বলে না আগের থেকে হেলথ কনসিয়াস হয়ে গেছে। না ওরকম কোনো ব্যাপার না, আমার ওটাই ভাল লাগে, এটা খেতেই ভালো লাগে। অক্ষয় কুমারকে যদি তুমি এখন বলো যে আপনি কেন 4টে দিয়ে মানে 4টের সময় ওঠেন, ওনার ওটা করতে মজা লাগে, উনি ওটাকে মানে হয় না বিদ্যুৎ জামলি কথাটা বলেছিল, নিজের শরীরকে তুমি যেটা মজা হয় সেটা করো, হ্যাঁ তা বলে তুমি ওটা ক্ষতি করো না। তুমি এমন হচ্ছে যে তুমি ওটাকে রাত্রি জাগিয়ে রাখছো তুমি কোনো কাজ করছো না, জাস্ট নর্মাল রিলস স্ক্রোল করছো, সেটা কিন্তু কোনো কাজের কাজ করছো না। তুমি কাজ করছো, তার প্রতি যদি তোমার শরীরটা খারাপ হয় তাহলে ওকে, তুমি কাজ করছো, তুমি নিজের ফিউচারটাকে গড়ছো, সেটা ঠিক আছে। বাট তুমি কোনো কাজ করছো না, বেকার কারোর সাথে ফোনে কথা বা গেম খেলছো, ওটা বেকার, ওটা তো কোনো মানে লাভের লাভ না। ওইটাই বলছি যে তোমার মজাকে এমন ভাবে নাও যেটা তোমার সাজা না হয়, এটাকেই বুঝতে হবে। তো প্রথম কোন ফিল্মটা দেখে তোমার ইনফ্লুয়েন্স লাগলো যে না আমি এই অ্যাক্টিং লাইনে যেতে পারি? আমি সম্পূর্ণভাবে বলি, আমি সম্পূর্ণ ডাই হার্ট ফ্যান হচ্ছে SRK, ঠিক আছে, একদম গুরু আমার কাছে, এটা হচ্ছে গুরু, ঠিক আছে। তো আমি ফার্স্ট মানে যেই মুভিটা দেখে আমি ওনার প্রতি ফ্যান হই, ইন্সপায়ার হই, সেটা হচ্ছে কবি হ্যাঁ কবি না। সুনীল যে ক্যারেক্টারটা আছে, লুজার ক্যারেক্টার, তো ওটা আমি খুব নিজেকে ফিল করতাম। মানে এই সুনীল হচ্ছে এরকমই, যে বাবার কাছে একটু বকা খায়, মা খুব ভালোবাসে কিন্তু মাও মাঝে মাঝে বকা দেয়, হ্যাঁ বোন নেই আলাদা ব্যাপার, বাট ওই যে ক্যারেক্টারটা যে এরকম, যে একটা লুজ ক্যারেক্টার বলবো মানে একটা ফেলিয়ার ক্যারেক্টার, যে সবকিছুই মানে হারিয়ে ফেলছে। তো আমার ওই ক্যারেক্টারটা দেখে মনে হয় যে এটা নিজের সাথে রিলেট করতে পারলাম ফার্স্ট, অ্যান্ড দেন তারপর যখন স্বদেশ দেখলাম, আরো আস্তে আস্তে মাই নেম ইজ খান, অনেক তো বলতে বলতে শেষ হয়ে যাবে, এত মুভি আছে ওনার। তো ওগুলো ইরফান খানের মুভি। তো আমার সব থেকে যে মানে ওনার যে একটা আছে না যে অরা, যে ব্যাপারটা, ওটা আমাকে খুব ইন্সপায়ার করে। আর তার থেকে বড় কথা ওনার যে স্টোরিটা, যেভাবে উনি কোথার থেকে কোথায় এসছে, তা সেই জায়গা থেকে মনে হয় কি যে না আজকে যদি উনি করতে পারে, আমি তার 10% যদি করে নিই এনাফ। একদম। তো এই জিনিসগুলো, আর সত্যি কথা বলতে আমি সবকিছু এক্সপিরিয়েন্স করতে খুব মজা পাই, মানে সেটা ভালো জিনিস, ভালো কাজে তুমি আমাকে যেটা বলবে আমি খুব এক্সপিরিয়েন্স, মানে আমি এখনো অবধি মিনিমাম আমি 8-9-10 জায়গায় কাজ করেছি, ঠিক আছে, মানে তুমি ডিফারেন্ট এমনকি আমি একদম ক্যামেরার সামনে এটাও বলছি, আমি লকডাউনে ফুলও বেচেছি সাইকেলে, কিন্তু কোনো ওরকম না যে কষ্ট, মজা করে বেচেছি। এমন মজা করে যে আমি এরকম ভাবে বলতাম যে কাশ্মীরের ফুল, মানে লোকে ভাবতে এটা কি, মানে লোকে বুঝতে পারছে যে আমি মজা করছি, তাও আসতো আমার কাছে যে হ্যাঁ কি মানে কি এটা, কাশ্মীর থেকে তো ফুল আমি আনতে পারবো না, এটা তো ফ্যাক্ট, তা উনি আসতো। তো ওই যেটা করো সেটা মজা নিয়ে করো ভাই, একদম আলটিমেটলি ব্যাপার।
অত ভেবে করলে হবে না, লাইফ একটাই, যেটা করবে মজা নিয়ে করবে। কি কি বিক্রি করেছো মানে তো খারাপ খারাপ সব, আমি তোমাকে দেখি তুমি জোম্যাটোতেও কাজ করছো। হ্যাঁ, জোম্যাটোতে তুমি কাজের কথাটা বললে, তো জোম্যাটোর যে ব্যাপারটা, মানে আমাকে একজন কমেন্ট করেছিল, তুমি যে ভিডিওটার কথা বললে, তো ওখানে একজন কমেন্ট করেছিল, আমি জানি না তুমি দেখেছো কিনা, তো সেখানে একজন কমেন্ট করেছে যে আপনাকে অভিনন্দন, খুব ভালো কথা, তো আপনি যে এখন সুযোগটা পেয়েছেন এটাও খুব ভালো কথা, কিন্তু এরপর কি? এরপর যদি আপনি সুযোগ না পান, কাজ না পান, তখন কি হবে? তখন তো আবার জোম্যাটোতে ফিরে আসতে হবে, ব্যাক টু জোম্যাটো। তো আমি ওনার ওই কথাটাকে নিয়ে শুরু করেছি যে ব্যাক টু জোম্যাটো মানে দাদা, আমি জোম্যাটোতে এখনো কাজ করি মাঝে মাঝেই, মানে তুমি চাইলে আমি তোমাকে আইডি দেখিয়ে দিতে পারবো, আমার আইডি এখন অ্যাক্টিভ রয়েছে, তো আমি মাঝে মাঝে এখনো কাজ করি। তো আমি ওনাকে বললাম যে আপনি যে কাজটা করতে খুশি পান, সেই কাজটা আপনাকে মানে কোনো প্রবলেমই দেবে না যদি আপনি কাজটা করতে খুশি হন। মানে একটা হয় না যে মানুষ করতেই ইচ্ছা নেই, তাহলে আপনার একটু প্রবলেম হতে পারে, বাট আপনি যদি যে কোনো কাজ যদি খুশিতে করেন, আপনার কোনো কিছুতেই প্রবলেম হয় না। আমি ওনাকে বললাম, মানে আমি ওনাকে এরকম লিখেছি যে আপনি যদি হ্যাপিনেসটাকে নিজের সাকসেস করেন তাহলে আপনি সাকসেসফুল হবেন, বাট আপনি যদি সাকসেসটাকে নিজের হ্যাপিনেস করেন তাহলে আপনি কোনোদিনই সাকসেসফুল হবেন না। তো ওটা লিখে আমি ওনাকে আবার এটাও লিখলাম যে থ্যাংক ইউ, আমি জানি আপনি আমার ভালোর জন্যই কথাটা বলেছেন, বাট আমি কি বলুন তো, আমি ঈশ্বরের উপর বিশ্বাসী, আমি উনি আমাকে যেই পথ দেখাবে আমি সেটাই, যদি আমি সুযোগ পাই তাও ভালো, যদি আমি সুযোগ না পাই তাও ভালো। কেন? কারণটা হচ্ছে সুযোগ না পাই, এটা ভাবনা চিন্তাটা, এটা ভাবনা চিন্তা ওনার কথা, আমি ওনার কথাতে ওনার কথাতে আমি তো এটা ভাবছি না, আমি ভাবছি না বলেই তো আমি এটাকে শেয়ার করছি, আমি সবকিছু বলছি, আমি তো ভাবছি না, এটা ওনার কথাতে বললাম যে আপনি যেটা ভাবছেন, মানে এতগুলো পজিটিভের মধ্যে আপনি একটা নেগেটিভ বললেন, তা আমি ওটা বলছি যে আমি ওটা ভাবছি না, আমি পজিটিভ গুলোই দেখছি যে হ্যাঁ 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 আমি এই তো মানে এই কাজ পেয়ে গেছি, এই তো নেক্সট কাজ ধরবো, এরকম। মানে আমি ওনার কথাটাকে নিজের মাইন্ডে না, আমি ওনার কথাটাকে ওনার মতো ভাবে বললাম। আর তুমি এই চান্সটা কি করে পেলে নেটফ্লিক্সের মতো জায়গায়, এত বড় একটা হচ্ছে এটা সব থেকে মেন অডিশন দিয়েছি আমি, তো এটা প্রচুর লোক অডিশন দিয়েছে, মানে আমার ফ্রেন্ড সার্কেলে অনেক লোক অডিশন দিয়েছে, ঠিক আছে। এবার আমি যেদিন অডিশন দিই সেদিনও আমার দু একজন পরিচিত যারা এখানে অডিশন দিয়েছে, সেম ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ, এই ক্যারেক্টারের জন্য, এই ক্যারেক্টারের জন্য 4000 জন। হ্যাঁ, আরো মানে এরকমই প্রায়, আরো বেশি হতে পারে, কম না, মানে কলকাতাতে হয়েছিল। না, কলকাতা মুম্বাই মিলিয়ে তোমাকে বা মানে হয় না যে তুমি বুঝতে পারছো যে একটা কিছু চাইছে এরা, একটা ভালো ক্যারেক্টার। তো আমি ভেবেছিলাম যে সত্যি কথা যে হবে না, কারণ এত তাবড় লোক দেখেছি আমি যে তারা অডিশন গুলো দিচ্ছে, তো একটা হয় না যে ভাই এরা কাজ করেছে অলরেডি, আমি কাজ করিনি, অবশ্য আমি তাদেরকে চিনি, বাট আমি তো কাজ করিনি, তো আমার অতটা পরিচিতি নেই যতটা ওদের আছে, তো আমি জানি হয়তো হতেই পারে, ট্রাই মেরে দেখি, আমি ট্রাই করেছি, আমি আমার বেস্ট দিয়েছি। এমনকি এমন হয়েছে, আমি এখনো মনে পড়ছে তোমার কথাটা, সেটা বলি। যেমন ফার্স্ট একটা অডিশন ভিডিও আমি করি, তো আমি গিয়ে অডিশন দিই এটা ফার্স্ট, তো আমাকে বললো যে সব ভালো, ওকে ডান, তো আমাকে বললো তুমি কফি খাবে, তো আমি বললাম আমি চা কফি কিছু খাই না, তো ওকে, তো ভালো কথা। তো এবার যে ওই অডিশন ভিডিওটা নিচ্ছিল তিনি, যেহেতু আমি কিছু খাচ্ছি না, তো তিনি একটা লজেন্স, মানে একটা অ্যালপেনলিবে লজেন্স আছে, সেটা আমাকে দিয়েছে। তো আমাকে যখন ওই লজেন্সটা দিল, তো আমি জাস্ট নর্মাল এরকম ভাবছি, বসে আমি ওনাকে বললাম যে আরেকটা হতে পারে টেক, আরেকটা ভিডিও অডিশন, হ্যাঁ অবশ্যই চলো। তো আমি কি করলাম, ওই লজেন্সটা খেতে বললাম, নিয়ে খেতে তারপর যা অ্যাক্টিভিটি যেগুলো হয় সেগুলো আর বলছি না, তো ওরকম ভাবে আমি একটা কিছু করলাম, মানে ফার্স্ট এডটা একটা নর্মাল ছিল, দেন ওটাকে আমি একটা ইম্প্রোভাইজ করে আর নিজের মতো আরো বেটার করার চেষ্টা করলাম। তো আমার সামনে যারা ছিল তাদের খুব ভালো লাগলো, টু বি অনেস্ট, তারা বললো না খুব ভালো করেছো, অডিশনটা তুমি অ্যাটলিস্ট খুব ভালো দিয়েছো। তো নিজেরও মনে হলো যে না, অডিশনটা খুব ভালো দিয়েছি, তারপর যা হবে ব্যাস। তারপর তো এক মাস কি 1.5 মাস পর তো কল আসলো, তারপর এই খুব সুন্দর এটা লাগে যে আমাদের বেঙ্গল থেকে বা আমাদের কলকাতা থেকে একটা বাঙালি অ্যাক্টর কাজ করছে এটা এত বড় নেটফ্লিক্সের মতো, মানে বিদেশি একটা কোম্পানির মধ্যে। মাঝে মাঝে নিজেকে প্রাউড মনে হয় যে আমি কিছু করলাম, চলো এবার শুরু হলো আমার জার্নি, বা আমার একটা ফাইটিং স্টার্ট হলো একটা। হ্যাঁ, প্রাউড, আমি না একটা সত্যি কথা বলতে চাই, আমি সবসময় নিজেকে নিয়ে প্রাউড ফিল করি, মানে শুধু এই কাজটার জন্য না,
এই কাজটার আগে থেকে আমি নিজেকে প্রাউড ফিল করি। বিকজ আমার মনে করে যতক্ষণ না তুমি নিজেকে নিয়ে সেলফ মোটিভেটেড, কেউ তোমাকে মোটিভেট করতে পারে না, তোমাকে নিজেকে সেলফ মোটিভেট করতে হয়। তোমাকে বলতে হবে তুমি ইউ আর দ্য বেস্ট, ঠিক আছে? এটা তোমাকে নিজেকেই বলতে হবে। কেউ এসে তোমার কানে যদি বলে, তুমি একবার শুনবে আর একবার কান দিয়ে বেরিয়ে যাবে, বাট তুমি যতক্ষণ না নিজে থেকে ফিল করবে ততদিন হবে না। এই আমি যে প্রাউড করার ফিলটা আমি আগাগোড়াই করি, মানে আমি যদি 1 বলে একটা 6 মারি, সেটা তো আমি প্রাউড ফিল করি, এটা আমি 6 মেরেছি। একদম একদম ফ্যাক্ট কথা বললাম। মানে তুমি ছোট ছোট জিনিসটাকে নিয়ে তুমি এক্স্যাক্টলি বাঁচতে চাইছো যে ওখানেই আমার লাইফ। একদম আমাদের, তুমি ভাবো না আমাদের জীবনে, তুমি আমি তোমাকে বলছি, তুমি ভাবো তোমার জীবনে কতগুলো একটা মেজর খুব বড় খুশি এসছে, তুমি গুনে বলতে পারবে তো? গুনে বলতে পারবে যে তোমার কাছে খুব বড় বড় যে হ্যাপিনেস গুলো তুমি গুনে বলতে পারবে, বাট তুমি তোমার তুমি ছোট খুশিগুলো তুমি গুনে বলতে পারবে না, মনেই রাখি না। এক্স্যাক্টলি, কিন্তু এটাই হচ্ছে মনে রাখার ব্যাপার। তুমি ছোট ছোট বিষয়গুলো তুমি মনে রাখো, তুমি ভাবে কত খুশি পাচ্ছি, মানে এনাফ, মানে ভগবান অনেক কিছু দিয়ে দিয়েছে। একটা জিনিস জিদ্দা যখন তোমার কলার ধরেছিল, ওটা কটা টেক হয়েছিল তাও আমি জিজ্ঞেস? সম্ভবত 3টে কি 4টে। 3টে কি 4টে? না, এখানে 3টে-4টে ব্যাপার হচ্ছে, তুমি ভালো করে দেখবে। ওটা হচ্ছে দরজার খোলার সিন ছিল তো, এটা অনেকগুলো অ্যাঙ্গেল আছে, আর ওটা আমি জানি, কিন্তু না ওটা আমি কারণটা বলছি, ব্যাপারটা হচ্ছে আমি একটা অ্যাঙ্গেল থেকেই বলছি। সেটা হচ্ছে না, ওটা তুমি যেটা দরজা খোলা যে ব্যাপারটা, ওটা একটা অ্যাঙ্গেল থেকে নিয়েছে, 1 টেকে গেছে ওটা। হ্যাঁ, মানে আমাকে নিয়েছে, দেন দরজা খুললো, নিয়ে পুরো কন্টিনিউ গেছে ওটা। ওকে, হ্যাঁ। তো ব্যাপারটা কি, ওখানে একটু ফোকাসের থাকে ব্যাপার ওটা। তো একবার আরেকটা হচ্ছে পুরো ভালো হয়েছে, ঠিক আছে, জিদ্দার আমার খুব ভালো কোঅর্ডিনেশন, সবকিছু ভালো। লাঠিটা ছিল জিদ্দার, ওটা না দরজা আটকে গেছে। তো ব্যাস, ওটা খুব ভালো ছিল, বাট ওটা দরজায় আটকে গেল, তো ওটা আবার ঠিক হবে। তো 3টে কি 4টের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, মানে ওরকম না মানে যে আমাদের কারোর কিছু কোনো প্রবলেম, ওটা টেকনিক্যাল ইস্যুর জন্য হয়েছে। বাকি কলার ধরলো যখন, তখন কেমন লাগছে? টু বি অনেস্ট আমার কিছু মনে হয়নি তখন, সত্যি বলছি। অ্যাজ আ পার্সন কেমন লাগলো? মানে জিদ্দা এত বড় একটা ইন্ডাস্ট্রি, একটা সুপারস্টার, তুমি সবে শুরু করলে, তোমার প্রথম কাজ বলতে গেলে এটা। হ্যাঁ, কেমন লাগছে? এটা বড় এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে? এক্সপেরিয়েন্সটা খুব ভালো, বাট একটা হয় না যে অনেকেই যেটা ভাবে যে জিদ্দা মানে এটা কিছু, অবশ্যই জিদ্দা মানে উনি একটা সুপারস্টার ভাই, বাংলার সুপারস্টার, মানে ঘরে ঘরে ওনাকে সবাই চেনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যখন অ্যাক্ট করি, তখন আমার সামনে যদি মিস্টার অমিতাভ বচ্চনও চলে আসে, আমি ওটাকে ভাবি না উনি অমিতাভ বচ্চন, আমি তখন মনে করি আই এম দ্য বেস্ট, আমি আমারটা বেস্ট দেবো। মানে আমি মনে করি যে তখন আমাকে আমার সামনে যেই আসুক, আমি যে কাজটা করতে এসেছি সেই কাজটা আমি আমার বেস্ট দেবো, সামনের মানুষটা বুঝবে যে এই হচ্ছে কিছু, ওটা কিছু করছে ভাই, মানে খারাপ না হোক, ভালো না হোক, অ্যাটলিস্ট কিছু করছে। মানে এমন না যে এটা চোখে মুখে একটা কিছু, মানে অবশ্যই উনি আমার থেকে অনেক কাজে বলো, বয়সে বলো, সব কিছুর দিক দিয়ে উনি অনেক অনেক বড় সিনিয়র, সব কিছু। কাজটার পরে আমি হয়তো আমি ওনার ফ্যান, যে হ্যাঁ আমি খুব, আরে ভাই জিদ্দা জিদ্দা। অটোগ্রাফ নিয়েছো? না, ছবি তুলেছো তো? দেখি ছবি তুলেছি, অবশ্যই ছবি তুলেছি। আর ওই ছবিটাও তুলেছি এরকম ভাবে, ওটা হচ্ছে আমাদের কন্টিনিউটি থাকে না ড্রেসের, ওটার জন্য। কিন্তু মানে পার্সোনালি কোনো সেলফি বা ওনার সাথে 2 মিনিট দাঁড়িয়ে কথা বলেছি, কথা তো প্রায় মানে 10-15 মিনিটের বেশি কথা বলেছি আমরা। মানে কি জিজ্ঞেস করলো যখন ওই ইন্টিগ্রেশন যে সিনটা আছে, যেটাতে দেখবে, তো আমার সাথে অনেকক্ষণ কথা বলে, তুমি দেখবে যে আমার ওইখানে আমার চুলটা বড় ছিল, আরো চুল বড় ছিল। জিদ্দার ফার্স্ট ওখানে রিয়াকশন, আমি হিন্দিতে বলেছিলাম, আমি বাংলায় বলছি। তুমি বলছে তোমার চুল অনেক বড়, কি লাগাও চুলে? মাছ টাছ খাও না? হ্যাঁ দাদা, হ্যাঁ। মানে আমি কি বলবো তখন, উনি কি জানতেও যে তুমি বাঙালি? না, উনি প্রথমে বুঝতে পারেন। তারপর যখন আমি বললাম যে আমি বাঙালি, এমনকি আমি জিদ্দাকে এটাও বলেছি যে জিদ্দা আমি কিন্তু তোমার পেছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছি। জিদ্দা হ্যাঁ, মানে আমি মুভিতে না, যখন শোজ গুলো হয়, তো অনেক আগে আমি শোজ করতাম, তখন আমি জিদ্দার পেছনে ডান্স করেছি। জিদ্দাকে আমি যখন বললাম, জিদ্দা একটু শখ খেলো, তুমি ডান্সও করো? হ্যাঁ। বলছে তুমি তাহলে তুমি কোথায় করেছো? আমি বাঁকুড়া সাইডে। বলছি আচ্ছা আচ্ছা, বাহ ভালো তো। জিদ্দা একটু খুশি হলো, আমি তখন বুঝতে পারলো যে আমি বাঙালি। না মানে আগে ফার্স্ট দিন ওনার সাথে আমার যখন দেখা হয়েছিল, তখন আমি ফার্স্টে বললাম, অবভিয়াসলি উনি ওর থেকে সিনিয়র হয়, আমি আশা মাত্রে আমি বললাম হ্যালো স্যার, আমি পিন্টু, মানে আমি যে ক্যারেক্টারটা করছি। তখন বললাম হ্যাঁ। তখন এত ক্রাউড ছিল, উনি আর কোনো কথাবার্তা বললো না, তো আমরা নর্মাল যে কাজে বেরিয়ে গেলাম, কাজ করলাম। তারপরে ওই যে ভেতরে যে দরজা মানে খুলে নিতে আসলো, হয়ে গেল।
এবার পরের দিন যখন অন্য একদিন আমরা যখন ওই সিনটা করছিলাম যে আমাকে চটটা মারলো, ইন্টিগ্রেশন হচ্ছে ওটা, তখন আমার সাথে অনেক কথা হয়েছে যে তখন বাকি যারা ছিলেন, মিমো স্যার হোক বা আরো যারা, তো সবাই মানে একটু হয় না যে একটু হলো, হ্যাঁ মানে একটু কথাবার্তা যে চুলটা খুব ভালো, এত বড় চুল, কি খেয়ে বানিয়েছো, কি লাগাও তুমি, কতটা মানে কত খরচা করো চুলের পেছনে, সেই একটা মানে আমি এটা সুপারস্টার ওরকম একটা না ব্যাপার তখন কিন্তু ছিল না, মানে তখন আমি যখন অফ দ্য ক্যামেরা ওটা নেই, অফ দ্য ক্যামেরা ওইটাই বলছি, অফ দ্য ক্যামেরা কিন্তু তখন আমি জিদ্দার সাথে মানে ওই ফার্স্ট দিনেরটাতে একদম টু বি অনেস্ট কোনো কথা সেরকম হয়নি, কিচ্ছু না, বাট সেকেন্ড দিন জিদ্দা নিজেই এসে আমাকে বলছে, আরে পেন্টু কি খবর, তো খুব মানে একটা উনি মানে আমি ওইভাবে কাউকে বলবো না, কারণ সবাই একটা সুপারস্টারের না একটা অরা থাকে, তুমি একটা পার্সন, তোমার বিহেভিয়ার বলো, তোমার পার্সোনালিটি বলো একটা আলাদা, আমার বিহেভিয়ার আমার পার্সোনালিটি একদম আলাদা। এবার উনি একটা সুপারস্টার হয়ে যে উনি যেইভাবে উনি থাকেন অবভিয়াসলি ডাউন টু আর্থ, উনি খুব ভালো, আমার সাথে উনি ভালো, এমনকি আমি কিন্তু প্রসেনজিৎ স্যারের সাথে কোনো সিন করিনি, ঠিক আছে, বাট আমি ওনার সাথে যখন মানে হয় না যে সামনে উনি রয়েছেন, আমরা সবাই রয়েছি, তো উনি নিজেই আমরা সবাই উঠে গেলাম, না বসো বসো বসো, তো এবার স্বাভাবিক ব্যাপার যে ওনার আশেপাশে যারা আছেন মানে সিকিউরিটি বলো, তারা সবাই বলছে যে আপনারা একটু যান, স্যার এখানে এখন আছেন, একটু যেরকম হয় যে আমরা চলে যাচ্ছি, স্যার বলছে এই না বসো বসো তোমরা বসো, একটা হ্যাঁ হয় না যে একটা সুপারস্টার উনি এসে বসছেন আর আমরা একটা এতজন মিলে রয়েছি, তো উনি বলছে তোমরা একটু স্যারকে রাখতে দাও, তোমরা একটু বাইরে আসো, তো তখন উনি বললো যে না কেন কেন থাকো তোমরা, তখন একদম ডাউন টু আর্থ। হ্যাঁ মানে দেখো আমরা এটা ব্যাপার কি বলবো, আমি একটা জিনিস সত্যি কথা বলি, আসলে এই যে ডাউন টু আর্থ ব্যাপারটা যে বলে না লোকে, দেখো তুমি একটা নর্মাল মানুষ, ঠিক আছে, একজন সুপারস্টার, তুমি একজনকে দরজা খুলে বলেন আসুন ভেতরে আসুন, সবাই ভাববে এটা তো তোমার কর্তব্য, এটা তোমার বিহেভিয়ার, এটা করা উচিত, একটা সুপারস্টার যখন করবে ও সো হাম্বল, ভাই প্রচন্ড হাম্বল, হয়তো সে একদম পিওর হার্ট দিয়ে করছে, বাট মানুষ না ওটাকে এখন এতটা বাড়িয়ে বাড়িয়ে ব্যাপারটা বলার যেটা ব্যাপার, মানে সে তো তার কর্তব্যই করছে না। আমি এখনো আমার নিজের মনে আছে, সেখানে হচ্ছে আমি কোথাও একটা থেকে শুটে গেছি, ঠিক আছে, নর্মালি, তো আমরা সবাই বসে আছি, তো একজন মহিলা মানে মেয়ে আমাদের বয়সী, তো সে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে, সে যেতে পারছে না, মানে আমাদের ও এডির কাজ করছে, তো যেতে পারছে না, তো এখানে একটা বেঞ্চের মধ্যে দুজন ছেলে বসে আছে, আমি একটা চেয়ারে বসে আছি, তো সে যেতে পারবে না, সে দাঁড়িয়ে আছে ওখানটা, স্বাভাবিক ব্যাপার, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, আমার যেটা মনে হলো, আর আমি এটাকে না খুব ফলো করি, মানে আমার মনে হয় যে তাদেরকে একটু ওই হয় না যে একটু কমফোর্টেবলি রাখো, এরকম একটা ব্যাপার, তো আমি মনে করলাম যে আপনি এখানটা আপনি বসুন, তো স্বাভাবিক ব্যাপার, বেঞ্চে তো কেউ বসতে পারবে না, দুটো ছেলের মাঝখানে, আমি বললাম আমার চেয়ারটা ছেড়ে আমি ওখানে বসতে দিলাম, তো ফার্স্টে স্বাভাবিক ব্যাপার, কোনো কাউকে এরকম ছাড়লে কেউই বসবে না, না আপনি বসুন, হ্যাঁ আমি না আপনি বসুন, কোনো অসুবিধা নেই, আপনি বসুন, সে বসলো, কারণ সে এডি সারাক্ষণই দৌড়াচ্ছে, তো তারও একটা ব্যাপার আছে, শরীরটা খারাপ, একটু পাত পা হতো হতেই পারে, তো সে আলটিমেটলি বসলো। তো এটা যদি আমি সুপারস্টার হতাম তাহলে কি হতো রিয়াকশনটা, তাহলে তো আরে বাপরে নিজের চেয়ার ছেড়ে দিয়েছে, বসতে দিয়েছে, আরে বিশাল ডাউন টু আর্থ। এটা কোনো ডাউন টু আর্থের ব্যাপার না, এগুলো আমাদের কর্তব্য, কিছু কিছু জিনিস মানুষের কর্তব্য, এটা বোঝা উচিত যে এগুলোকে একটা মানে বেশি করে বড় করা বা বেশি করে দেখানো এটা কোনো দরকার নেই, কিছু কিছু জিনিস তোমার নর্মালি করাই উচিত, যে এগুলো আমাদের ভেতরেরকার জিনিস, আমাদের মানুষের আসলে ব্যাপারটা হয়ে গেছে কি এখনকার সময় না এই ভালো জিনিসটাকেও পায় না, মানে এই ভালো ট্রিটমেন্টটাকেও দেয় না, তো যখন কোন একটা মানুষ দেয় তখন ভাবে আরে ভাই কি করে ফেললো। প্রোডাকশন হাউসটা কি মানে যাদের আন্ডারে তুমি কাজ করো তারা সবাই বাঙালি ছিল? না যখন না এখানে যখন কাজ করেছি আমরা, এখানে হাফ কিছু বাংলার লোক ছিল আর হাফ সব এসে, যখন আমরা ওখানে কাজ করেছি মুম্বাই, তখন সবাই মুম্বাই। তোমার মুম্বাই আর আমাদের বেঙ্গলের, তুমি তো এর আগে অনেক জায়গায় অনেকগুলো ছোট ছোট সিন করেছো, সত্যি কি করেছো ছোট ছোট সিন বলতে? এর আগে আমি একটা ইসের কাজ করেছিলাম, অ্যাডের কাজ করেছিলাম মুম্বাই, আর মুম্বাইতে যদি বলো আমার ফার্স্ট, না মুম্বাই বলছি না, আমি বলছি বাংলাতে তুমি কোনো কাজ করেছো? বাংলাতে আমি টেলিভিশনে কাজ করেছি, ওকে, আর ক্লিক বলে একটা আছে, এটা তো বলে নিলাম নামটা, তো সেখানে আমি ক্লিক তো একটা অ্যাপ, মানে ওরকম একটা অ্যাপ আছে, তো ওখানে আমি একটা কাজ করেছি, ওটা আমার ফার্স্ট কাজ অ্যাজ এ বাংলার। কি নাম ছিল ওটা? সিন্ডিকেট। একটা জিনিস বলো তো প্রবীর, আমি জিজ্ঞেস করতে চাইছি মুম্বাই
যে কাস্টিং ব্যাপারটা আছে বা কাস্টিং বা ওখানকার যারা হেল্পার হিসাবে বলবো না, যারা লাইটের কাজ করে, যারা ছোট ছোট কাজ করে, এবং আমাদের যে বেঙ্গলে যারা যারা আছে, তো কারা বেশি ভালো বলতে গেলে কাজের থেকে, কথাবার্তা দিক থেকে, ব্যবহারের দিক থেকে, না সব সেম? না আসলে আমার ব্যাপারটা কি বলতো, আমি কারোর সাথে, আমি তোমার সাথেও যদি বলছি, ফার্স্ট টাইম মিট করলেই আমি সবাইকে না একটা চেষ্টা করি যে আমি যদি তার সাথে একটু ভালো ব্যবহার করি, মানে তার সাথে যদি আমি চাইবো যে তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, তার জন্য আমাকে তোমার সাথে ভালো ব্যবহার করতে হবে। একদম। তা আমি চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করি। এবার তুমি যদি কোনো মানুষকে প্রথমে হাসি মুখে একটা ভালো কথা বলো, তো আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তিত্ব সে বাজেভাবে রিয়াক্ট করবে, সেও ভালোভাবে কথা বলবে। ঠিক আছে, তো আমার সাথে ওরকম একটা কিছু হয়নি। কিছু কিছু জায়গায় থাকে যে ওরকম অ্যাকশন থাকে, এবার মানুষ এত কাজের মধ্যে থাকে না, আমাদের কাজটা যেমন কি খুব তাড়াহুড়োর মধ্যে কিছু থাকে, কোনো সময় টাইম থাকে না, তো সেইখানে তুমি কাউকে দোষ দিতে পারবে না যে এ ভালো না, ও খারাপ, ও খারাপ, এ ভালো। কাজ করতে এসছো, কাজ করো, ব্যাস। একটা জিনিস দেখা যাচ্ছে তোমার ক্যারেক্টারের মধ্যে, তুমি একটু সাউথ রিলেটেড জিনিসপত্র তুমি একটু ক্যারি করো তোমার চেহারায়। মানে আমি ক্যারি করি বলবো না, আমি খুব আমি সাউথের মুভি খুব দেখি, ঠিক আছে, আমি খুব পছন্দ করি। আর ওটা না আমার দেখতে দেখতে হয়তো, মানে আমি এরকম না যে আমাকে চুলটা ওরকম করতে হবে বা এরকম করতে হবে, ওরকম কিছু না। তুমি যেটা বললে হয়তো হয়ে যায়, মানুষ কিছু দেখলে বা কিছু সেরকম করতে, মানে ক্যারি করতে থাকে, তো ওটা আমার মধ্যে হয়তো হয়েছে। আর আমার লুকটা দেখে অনেকেই বলে যে সাউথের মতো নাকি লুকটা। তো সাউথে কাজ করতে চাও? একদম একদম, আমি খুব চাই, আমি খুব। তুমি কি অ্যাজ আ বাঙালি হিসাবে সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও অ্যাজ আ অ্যাক্টর হিসাবে, নাকি বাঙালি হিসেবে বাংলাতেই আমি থেকে যাবো? না না, আমি অ্যাক্টর, আমি কোনো ওই ট্যাগটা নিয়ে চলতেই চাই না। আমি এটা লোকে আমাকে খারাপ ভাবুক কি ভালো ভাবুক, আমি সবসময় এটাই ভাবি যে আমি অ্যাক্টর। আমি অ্যাক্টর, তুমি আমাকে মানে যে কোনো, সেটা তামিল হোক, মানে সাউথ হোক, বলিউড হোক, বা বাংলা হোক, বা মারাঠি হোক, বা উড়িয়া হোক, আমি কাজ তো কাজ, আমার মেইনলি থাকতে হবে অ্যাক্টর। আমি এমনকি এটাও বলতে চাই যে অনেকের থাকে না যে হিরোই হতে হবে, আমাকে হিরোই হতে হবে। হিরো হতে গেলে তো আজকালকার দিনে কম্প্রোমাইজও করতে হয়। হ্যাঁ, ওটা তো, সেটা তো আছে ব্যাপারটা, ওইসব তো। আর একটু থেমে গেলে কেন, কি কিছু ওরকম ভাবে? না আসলে আমি এগুলো হচ্ছে কিরকম ভাবে, এগুলো মানে শোনা কথা, ওরা কথা, তো এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, এটাই হলো ব্যাপার। মানে আমি যেই সম্বন্ধে আমি জানি না বা আমি নিজে শুনিনি, তো সেই জিনিস নিয়ে আমি বলি না। মানে আমি, এটা আমার সবসময়, এটা তুমি আমাকে স্বভাব বলতে পারো, এটা যে আমি যেটার সম্বন্ধে আমি জানি না বা আমি শুধু শুনেছি কোথাও একটা কথা, মানে একদম প্রপার প্রুফ নেই, তো সেটা নিয়ে আমি কথা বলি না তাকে। কারণ ওটা যদি আমি কথা বলি, তো আমাকে সামনের মানুষটা বলতেই পারে কই প্রুফ দেখাও তুমি। আর আমি খুব লজিক্যাল প্রুফে বিশ্বাসী, যে হ্যাঁ মানে আমার সাথে ঘটবে আমি বলবো তা। হ্যাঁ, তা বলে তুমি আমাকে যদি এখন, আমি এই বলে এটা না যে ভগবান আছে কোথায়, ভগবান দেখাও, না সেটা না বলছি, মানে তোমার কথা বলছি না, কেউ এসে বললো যে ভগবান আছে, ভগবান দেখাও, বা কই হাওয়া দেখাও, মানে একটা হয় না যে ওটা তো ইললজিক্যাল কথা। কিন্তু এটা হচ্ছে যে কিছু কিছু যখন তুমি কোনো মানুষের সম্বন্ধে কথা শুনবে, সেটা তুমি শুনেই বিশ্বাস করে নিলে তাহলে হবে না, তোমাকে ওটা বুঝতে হবে যে আসলেও কি সত্যি নাকি এটা ওরা কথা। কারণ মানুষ যত আস্তে আস্তে নিজের কাজটাকে প্রোগ্রেস করে, এগায়, তখন না অনেকে অনেক রকম কথা বলে, তো হতেও পারে ওটা সত্যি, আবার হতেও পারে একদমই মিথ্যে। তো আমি যেটা জানি না সেটা নিয়ে আমি একদমই বলতে চাই না, এটাই হলো ব্যাপার। আমাদের এখনকার দিনে, আগে একটা বেস ছিল যে হিরো হচ্ছে আর হিরোইন, এই দুটোই হচ্ছে মেন ক্যারেক্টার, এদেরকেই আমরা বেশি প্রায়োরিটি পাওয়া যায়, তাদের একটা সম্মান বেশি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যারা মেথড অ্যাক্টিং করছে, নওয়াজুদ্দিন সিদ্দিকী আছেন, বাবান হিরানি আছেন, তারপর তুমি আছো, ঠিক আছে, তো যারা এদের সাথে আমার নামটা যখন নিলে না, মানে আমি ভাবছি যে আচ্ছা, তো এই তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট দেয়, মেথড অ্যাক্টিংটা নাকি একটা হিরো অ্যাক্টিং করছে, একটা হিরো মানে এই হচ্ছে আমাদের সিনেমার হিরো? হ্যাঁ মানে সেটা চাও? না, আমার কাছে, আমি ওটাই বলতে যাচ্ছিলাম তখন, যে আমি কোনোদিনও ওরকম টাইপ কাস্টিং এ পড়তে চাই না, যে মানে হিরো, মানে একটা থাকে না হিরো, এরকম একটা ব্যাপার, মানে সেও যদি কেউ আমাকে অ্যাপ্রোচ করে অবভিয়াসলি আমি করবো, কোনো অসুবিধা নেই, আমি সব রকম কাজ করতে চাই, বাট আমি চাই যে আমাকে লোকে অ্যাজ এ অ্যাক্টর ছিল, গুড অ্যাক্টর, মানে ওই হিরো না, ওটা কি হিরো না, ওরকম না, আমি গুড অ্যাক্টর না, আমাকে যখন কেউ চিনুক, ভেরি গুড পারফর্মার, খুব ভালো অ্যাক্টর, মানে এটা আমার বলতে পারো স্বপ্ন, বলতে পারো বা কিছু, আমাকে একজন, যারা আমাকে চিনুক তারা আমাকে এইভাবেই চিনুক যে খুব ভালো অ্যাক্টর, খুব ভালো অভিনয় করে।
এতক্ষণ তো একটু পজিটিভ কথা হলো, আমি একটু নেগেটিভ ভাবে ঢুকি। হ্যাঁ, ঢোকো না। প্রথম কথা হচ্ছে বাংলা সিনেমা হ্যাঁ। এবং বাংলা ওয়েব সিরিজ, সিরিয়াল টিরিয়াল আমি দেখি না পার্সোনালি। এবং আমি যেগুলো দেখেছি সেগুলো যদি আমার 15 থেকে 20 মিনিট আমার পছন্দ হলো দেখলাম, নয়তো আমি দেখিনি। আর সিনেমা হলে আমি বাংলা ছবি দেখি না। আমি লাস্ট একটা ফিল্ম দেখেছিলাম চ্যাম্প বলে, ঠিক আছে, দেবের বই। জানি না দেব কিভাবে, আমি জানি না দেবের প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু ফিল্মটাও নিজেরা বানিয়েছে, আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। কেন ভালো লাগেনি এটা কারণটা হচ্ছে যে ওনাদের দোষ না। এবার যদি আমি চ্যাম্পের আগে ক্রিড দেখে নিই, তুমি দেখেছো ক্রিড, বক্সিং এর একটা ফিল্ম, সেটা দেখলে আমি আর চ্যাম্প দেখতে ইচ্ছা করবে না। হ্যাঁ, আসলে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি বলতো, আমি প্রশ্নটা শেষ করি। হ্যাঁ, না সরি। হ্যাঁ, তো না সরি না, তুমি বুঝতে পারো। তো এবার যখন আমি সিনেমাটা দেখিনি, বা তারপর থেকে যখন আমার বাবা মার সাথে আমি বাঘা যতীনও দেখতে যাই, কারণ দেখো মানে যা ইচ্ছা বলো না কেন, দেব এক সময় যা করেছে, পাগলু 2 যা করেছে, তো সেই একটা কমার্শিয়াল ওয়ার্ক করেছে, অবশ্যই সেটার প্রতি আমার খুব শ্রদ্ধা আছে। কিন্তু আমি যখন বাঘা যতীনের মতো ফিল্ম দেখতে গেছি, সেখানে আমার বাবা দেখছে যে একটা গুলি মারলো 2জন লোক মরে গেল। এটা তো সম্ভব না, আমার বাবা ভুলভাল বলছে। বিএফএক্স মানে কোনো কিছু বলারই নেই, এত বাজে বিএফএক্স। তো সেখানে দাঁড়িয়ে যখন আজকে তোমার একটা কাজ হয়েছে, নেটফ্লিক্স যখন এই কাজটা নিয়েছে, খুবই মানে ভালো বাজেট, ভালো সিনেমাটোগ্রাফি, সবকিছু বেস্ট, মানে মানুষ 2-3 বার দেখবে ওয়েব সিরিজটা, ঠিক আছে। তো তোমার এখানে কোনো জায়গায় মনে হয় না যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম কোনো প্রোডাকশন বা এরকম কোনো লোক যদি নিয়ে কাজ হয়, তাহলে মানুষ বা আমাদের মতো যারা ভালো লাগে না, এরকম আমি খালি একা না, কিন্তু কমেন্টে ভরে গেছে, ফেসবুকে প্রচুর কমেন্ট লোক করেছে যে এত বাজে ফিল্ম, এত বাজে এরকম কাজ করেছে। তোমার মনে হয় না যে এই জিনিসটা চেঞ্জ হবে একদিন? হ্যাঁ, একদম এটা চেঞ্জ হবে। এবার আসলে আমি ওটাই বলতে চাইছিলাম যে আসলে সবকিছু না একটা এক্সপেরিমেন্ট। তো সামহাও কোনো সময় এক্সপেরিমেন্ট কাজ করে, কোনো সময় এক্সপেরিমেন্ট কাজ করে না। এবার তুমি ওটাকে, অবশ্যই তুমি অডিয়েন্স, তুমি ওটাকে একদম বুক ঠুকে বলবে, কারণ তুমি ওই টাকাটা দিয়ে তুমি মুভিটা দেখতে যাচ্ছ, তোমার ভালো লাগছে বা খারাপ লাগছে একদম বলার অধিকার আছে। আমি তো এটাই মনে করি যে আমি তো একটা মুভি বানাই, এবং সে কেউ যদি ওটা টাকা দিয়ে দেখতে আসছে, সে আমাকে অবভিয়াসলি তার রাইট আছে যে সে ভালো বলছে না খারাপ বলছে, একদমই তাই। কিন্তু আমি এটাও আবার বলবো যে যে বইটা বানাচ্ছে সে একটা কিছু থিঙ্কিং নিয়ে বানাচ্ছে। হয়তো আমরা এই যে সাউথের কথাটা তুমি বললে, সাউথেও কিন্তু তুমি দেখো আগে কিন্তু সাউথের মানে যে অ্যাকশনটা যে ছিল, ওগুলো কিন্তু ট্রোল করা হতো, লিটারালি ট্রোল করা হতো। এখন কিন্তু সেগুলোকে সবাই ফলো করছে। তো ওরা এক্সপেরিমেন্ট করতে গেছে, লোকে হেসেছে, তারপর জন্য কোনো সময় কাজটা করে গেছে, ওয়ার্ক করে গেছে, তখন সবাই ওটাকে ফলো করছে। তো সামহাও কোনো সময় কি যে মুভিটা বানাচ্ছে, যে কেউ, মানে আমি একটা মুভি নিয়ে বলছি না, যত যে মুভিটা বানায় সে একটা কিছু থিঙ্কিং নিয়ে বানায়, একটা এক্সপেরিমেন্ট ওয়ার্ক করে। তো সেটা যদি চলে যায় তো ব্যাস। একটা কথা বলি, তুমি যে এক্সপেরিমেন্ট বলছো, হ্যাঁ, তো এর আগে কি ডাইরেক্টর আর এডিটিং হয়, ডাবিং হয়, এতগুলো পার্ট বাই প্রসেসে তারা এগোয়, তখন কি তারা দেখে না এই ভুলগুলো? এবার আমি এটা একদম, আমি তোমাকে আমি জিজ্ঞেস করছি না। হ্যাঁ, না আমি যদি দেব হতো, দেবকে আমি জিজ্ঞেস করে দেবদাকে বলতাম, দেবদা কেন হচ্ছে এরকম বাজে, কেন করছো তুমি? তোমার আমি ফ্যান, ঠিক আছে, এটা আমি ওটা বলে রাখি, আমি কিন্তু দেবদার ফ্যান। হ্যাঁ, সবাই ফ্যান, আমি ফ্যান, আমি দেবের গান আমি এখনো শুনি, এখনো, মানে আমি লেপাগলু ডান্স চালিয়ে আমি কিন্তু এখনো নাচি, সত্যি কথা বলছি। এটা আমার সেরকম ফিল্ম হবে না, রিফ্রেশ করা গানগুলো আমার। তুমি কি এটা কি জানো কিনা না প্রবীর, আমি তোমাকে এটা বলি, যখন 3 ইডিয়টস বেরিয়েছিল তখন পাগলু 2ও বেরিয়েছিল সেই বছর, ঠিক আছে, এবং ওয়ার্ল্ড প্রিমিয়ারে, ঠিক আছে, সারা বিশ্বের মধ্যে পাগলু ওটা হিট হয় ওয়ার্ল্ড প্রিমিয়ার টিভিতে। সেই সময় 3 ইডিয়টসও সেম দিনেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছিল। তুমি একটা জিনিস ভাবো, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে এত লোক দেখেছে ফিল্মটা, পুরো ইন্ডিয়া কি পুরো সারা বিশ্বের মধ্যে থেকে যারা যারা বাঙালি ছিল সব জায়গায় হচ্ছিল, সেখানে তারা হেরে যায় পাগলু যেতে। তো এবার বইটা তো বাজে না, মানুষ এমনি তো পাগল না যে বইটা দেখ, কিন্তু এখন মানুষের টেস্ট বদলেছে, সবকিছু বদলে গেছে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে এই জিনিসটা মনে হয় না যে এই জিনিসটা কোনো জায়গায় ঠিক হতে করলে ভালো হয়? হ্যাঁ, করলে তো ভালোই হয়, বাট এবার এগুলোকে নিয়ে দেখো, যারা এই সম্বন্ধে ভালো বিষয় আরো বলতে পারবে, রিজার্ভ হচ্ছে একটু। হ্যাঁ, রিজার্ভ না, ব্যাপারটা হচ্ছে কিরকম বলতো, মানে
আসলে আমি সেম বললাম না, যে বিষয়টা আমি প্রচন্ড জানি বা সেটা নিয়ে হয়তো বললাম। তুমি কি রিলেট করছো আমি যে কথাগুলো বলছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি সম্পূর্ণ বুঝতে পারছি, বাট ওগুলোকে কিছু বলো তো, আমি এখন আমি সেরকম ভাবে এখনো অতটা গ্রো আপ করিনি যে আমি সেই বিষয় নিয়ে কথা বলতে পারি। একদম আমার মনে হয় যে অ্যাজ এ ডিরেক্টর, যে এখনো 20 বছর বা 15 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছে, তারপরে আমি দাঁড়িয়ে তার কাজটাকে আমি ক্রিটিসাইজ করবো বা আমি কিছু বলবো, ওখান থেকে খুদ বের করবো, সেটা মনে হয় যে না, আমার আর বোকামো। আমার মনে হয় যে না, সে কিছু একটা ভেবে করেছে, উনি অবশ্যই উনি আমার থেকে মানে উনি সিনিয়র, ওনারা কিছু একটা ভেবে করেছেন, এবং ভুল ত্রুটি সবার কাজেই হয়, তো হয়তো হয়ে গেছে কোনো ভুল ত্রুটি, বাট আমি একজন সেই জায়গায় দাঁড়িয়ে, মানে এখন সবে আমি শুরু করছি, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় না যে আমি তাদের কাজকে নিয়ে আমি বলবো যে মা এটা ভুল হয়েছে, মা এটা কেন ওটা আমার মনে, ওটা আমি না, আমি ওটা পারবো বললে তুমি কাজ পাবে না, না ওটা এরকম একটা ব্যাপার আছে না, ওরম ফ্যাক্টর। আমার মেইন ব্যাপারটা তোমাকে বলি, ভয় লাগে। হ্যাঁ, ভয় লাগে তোমার, মানে এমনি মানে ব্যক্তিগত হিসেবে ভয় লাগে কিসের? যদি কাজ না পাই? না ওইসব ভয় নেই আমার, ওইসব ভয় আমার একদম নেই। আমার ভয়, কাজ দেবে না জোম্যাটো করে নাও, কাজ দেবে না জোম্যাটো করে নাও, ওইসব নিয়ে কোনো সময় ভবিষ্যতে ইচ্ছা আছে যে এদের সাথে যদি আমি কাজ করি তাহলে? ভবিষ্যতে দেখো, আমার ইচ্ছা ছিল সত্যি কথা বলতে ইরফান স্যারের সাথে কাজ করার, ঠিক আছে, তুমি শুনলে অবাক হয়ে যাবে, সুশান্ত সিং রাজপুত স্যারের সাথে কাজ করা, আর একজনের নাম তো আমি আগেই বলেছি যার আমি ডাই হার্ট ফ্যান, সেটা হচ্ছে SRK স্যার। তো আমার এনাদের সাথে আরো অনেকে আছে। তুমি একটা কথা আমাকে বলো তো, SRK বাবা মাকে ছেড়ে সে মুম্বাই চলে গেছে ভালোবাসার পেছন বলতে গেলে, একদম। তো তুমিও চলে যাও না, মানে আজকে সবকিছু ছেড়ে ধরে একদম চলে যাও মুম্বাইতে, স্ট্রাগল করো, কি জানি নেক্সট প্রবীর দাসকে আমরা অন্যভাবে দেখি। অবশ্যই, এবার আমার কি বলতো, আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে সবকিছু না টাইম, তুমি টাইমের আগে কিছু পাবে না, আর টাইমের তুমি আগে যদি তুমি চলার চেষ্টা করো, তুমি কিছু তুমি পেয়েও হয়তো হারিয়ে ফেলবে, তো তোমাকে সময় দিতে হবে, একটা পুরো সার্কেল চলছে, তো তোমাকে ওই টাইমটা দিতে হবে। তুমি জঞ্জিরে ওই ডায়লগটা দিচ্ছ, সময় সে পহলে আর কিসমত সে জ্যাদা। হ্যাঁ, আমার মনে হয় যে প্রত্যেকটা মানে মানুষের যে আমাদের লাইফটা চলছে না, এটা একটা সিনেমা, একটা সবাই আমরা সোলো একটা সিনেমা করছি, আর ক্যামেরাটা এইভাবে দেখছি, এটা আমার মনে হয়। আমি এগুলো কিন্তু রিলেট করি, আমি নিজে যেটা রিলেট করি সেটাই বলছি। আমি মাঝে মাঝে হয় না, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল হয়, তো তুমি কোনোদিন এটা ট্রাই করে দেখো, চোখ দুটো জাস্ট এই দিকে ফোকাস করে এইভাবে দেখো, তুমি মনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দেখছো, আর যখন এখনো ট্রেনে তুমি যাচ্ছ, এটা তুমি করে দেখো কি সুন্দর লাগে আল্ট্রা ওয়াইড এরকম করে, আরে বাবা, মানে সিনারিও নিচ্ছ তুমি। আবার কোনো সময় ব্লার যে হয় না, আমাদের চোখটা ব্লার, তো গাছের পাতাগুলো, সবুজ পাতাগুলো নড়ছে, তুমি ব্লার করে দিয়েছো চোখটা, দেখবে কি সুন্দর লাগে। তো আমি এইগুলোকে নিয়ে ভাবি, এগুলো না সিনেমার মতো, যে আমরা যে কথাটাও বলছি এটা কিন্তু একটা সিনেমার মতো, মানে বলে না লাইফটা এমন ভাবে তুমি বাঁচো যেটা তোমার সিনেমা, আর সিনেমাটা যখন আমি করি তখন এটাই আমার লাইফ। তোমার কথাবার্তার মধ্যে তোমার একটা ডাইরেক্টর হওয়ার একটা ইচ্ছাও রয়েছে। ডাইরেক্টর হওয়ার ইচ্ছা ওরকম তো সেরকম নেই যে একটা ডাইরেক্টর হতে হবে, বাট আমার মনে হয় যে হ্যাঁ, যদি আমি কোনোদিন সুযোগ পাই তাহলে আমি এটা করবো, এরকম অনেক স্টোরি আমার মাথায় আছে, তো যদি কোনোদিনও সম্ভব হয়। কিন্তু কাউকে বলো না, আমাদের ইন্ডিয়াতে চুরি হয়ে যায়, এটা তো বিশ্বাস করো তুমি। আমার এটাই তো খুব বড় প্রবলেম আসলে, আমাদের এটা প্রবলেম মানে সারা বিশ্বে আছে, এটা আমার প্রবলেম বলছি না, আমার প্রবলেম হচ্ছে এটা যে আমি খুব না শেয়ার করে দিই, আমার যদি মনে হয় যে হ্যাঁ এই কাজটা নিয়ে খুব ভালো কেউ একটা কথা বলছে, তো আমি তাকে শেয়ার করে দিই যে হ্যাঁ, যে এরকম একটা আছে, এরকম 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 এরকম। তো আমি যে গল্পগুলো এখন অব্দি ভেবেছি মিনিমাম 17-18 জন জেনে গেছে, আমি বলেছি তাদেরকে। তো এখন যদি আমি হট করে দেখি 2 দিন পর সেইটা নিয়ে একটা মুভি হচ্ছে, সেটাকে একটু মডিফাই করে একটু ওরকম করে, তো আমি শকড হব না, আমি হয়তো হ্যাঁ হয়েছে, হয়তো কেউ করেছে হয়তো। আসলে মেন ক্রিয়েটার কি বলতো, এইটা তুমি বানাতে থাকলে বানাতেই থাকবে, তুমি একটা বানিয়ে তুমি ওটাকে নিয়ে বসে থাকো, তাহলে তুমি একটা বানাতেই এসেছিলে, তুমি যদি বানাতেই থাকো তাহলে তোমার মেশিন রয়েছে তোমার কাছে, এই মেশিন রয়েছে, তুমি বানাতে থাকবে। ওই যে রসগোল্লা বলে একটা মুভি ছিল, তো ওখানে বলেছিল যে ওটা তো প্রসেসটা জেনে গেছে, হাতটা কি করে পাবে, হাতটা তো পাবে না, প্রসেসটা জেনে গেছে, হাতটা তো আমারই থাকবে, আমি যে এমন ভাবে বানাবো যে আমার হাতের মিষ্টিটা খেলে এমনি মানে মুগ্ধ হয়ে যাবে, সেরকমই আমার কাছে সেম জিনিস, যে আমি যদি নিজের মধ্যে আমার থাকে,
তো আমি যতই আমার সে কাজটা ওটা জেনে যাক, আমি পরে আবার নতুন স্টোরি বানিয়ে নেবো, নতুন স্টোরি ভেবে নেবো, ভাবতে থাকবো। আর আমার ব্যাপারটা আমি স্টোরি এরকম খুঁজতে থাকি, অনেক দেখতে থাকি। আমি তো ইন্ডিয়ানের কথা বললাম যে তুমি ইন্ডিয়ার চারিদিকে কাজ করতে চাও, বিদেশে যদি একটু যাই, মানে বিদেশি ডাইরেক্টরদের সাথে মানে কোনদিন দেখা হয়, যেমন ক্রিস্টোফার নোলান, স্টিফেন স্পিলবার্গ, এগুলো আসলে ব্যাপারটা কি বলতো, মানে আমি এখন- ইমাজিনেশনে ঢুকছি তোমার সাথে। না এটা কিন্তু দেখো, আমি একটু imagine manifest করো তুমি। ম্যানিফেস্ট প্রচন্ড করি আমি, ঠিক আছে। আমি এখনো বলছি, আমার একটা ফ্রেন্ড ছিল, সে এখন কুয়েতে আছে, কাজ করছে। তো সে আমাকে একবার বলেছিল যে ভাই তুই মানে হয় না কথায় কথায় যে কবে তুই আসবি, মানে অনেক অনেক বছর আগের কথা, তখন আমি ডান্স করতাম কিন্তু অ্যাক্টিং নেই, কবে তুই মুভি মানে কোনো ইসেতে দেখবো, টিভিতে দেখবো বা এরকম কিছু। তা আমি ওকে র্যান্ডামলি বলেছিলাম তখন, মানে আজ থেকে র্যান্ডামলি বলছেন যে ভাই দেখবি 10 বছরের মধ্যে চলে আসবে, নেক্সট 10 বছরের মধ্যে চলে আসবে, মানে এরকম র্যান্ডামলি বলেছি। তখন আমি ছোটই, মানে আমার তবে ধরো এরকম 2015-16 হবে, ঠিক আছে। একটা ফ্রেন্ডরা যেরকম কথা বলে এরকম, তো ওরকমই বলেছিলাম, আর আমি র্যান্ডামলি বলেছিলাম। আলটিমেটলি দেখো 10 বছর পর কিন্তু আমি 10 বছর হয়নি এখনো 10 বছর হয়নি, আমি ওটাই বলছি যে 9-10 বছরের মতো হচ্ছে, সেরকম আমি কিন্তু একটা ম্যানিফেস্ট করেছিল। হ্যাঁ, আমি ম্যানিফেস্ট বিশাল করি, প্রচন্ড ম্যানিফেস্ট করি। আমার ফেভারিট গানই ওইটা, চাঁদ তারে। আমার ওটাই, যখনই মুড খারাপ হয় ব্যাস এই গানটা শুনে নাও, একদম বিন্দাস। আমি প্রশ্নের উত্তরটা আমি পেলাম, কিন্তু সেরকম হ্যাঁ, আমি ওটাই বলছি যে যদি কোনো সময় হয় তো আমি ম্যানিফেস্ট তো অবশ্যই করবো, যে যদি তাদের সাথে কাজ করতে পারি, যদি করতে পারি তো খুব ভালো কথা। এটা আমি এটার উপর ডিপেন্ড করি সম্পূর্ণ, যদি হয় তো হবে, না হয় তো হবে না, কি করা কতটা স্পিরিচুয়ালিটি তোমার মধ্যে? আমি 50%। হ্যাঁ 50%। 50%? হ্যাঁ, কেন? কারণ হচ্ছে আমি পুরোটা ডিপেন্ড করি তাদের উপর, ঠিক আছে, কিন্তু আবার আমি কর্মেও বিশ্বাসী। তুমি যদি সারাক্ষণই ভগবানের নাম করো তাহলে ভগবান এসে কিন্তু তোমাকে দেবে না। তুমি একটা মন্দিরে বসে আছো, কন্টিনিউ তুমি পুজো করছো, সবকিছু করছো, মানে বলে যাচ্ছ আমাকে কাজ দাও ভগবান, আমাকে কাজ দাও, আমাকে কাজ দাও, ভগবান আমাকে কাজ দাও, কাজ দাও। সে দেবে না, ভগবান এসে দেবে না। ভগবান বলছে যা অডিশন দে, যা এখানে অডিশন দে, রিজেকশন হবে আবার একটা অডিশন দে, কন্টিনিউ কর, তারপরে কি পাবে। এই যে আমাকে তুমি ইসের কথা বলছো, মানে অফ দ্য ক্যামেরা আমরা কথা বলছিলাম রিজেকশনের ব্যাপারটা নিয়ে, তো আমি অনেক রিজেকশন সয়েছি। মানে এমন হয়েছে যে সকালবেলা বেরিয়েছি, ওই একটুখানি ওটস খেয়েছি, মানে আমি অনেকে ওটস শুনে ভাববে ভাবা একদম হেলথ কনসিয়াস এরকম একটা ব্যাপার, না ওরকম কিছু না। আমি ওই আমি আসলে ময়দার জিনিস এগুলো খুবই কম, মানে এমনি আমার এগুলো ভালো লাগে না, লুচি এগুলো আমার একদম ভালো লাগে না। তো ওই সকালবেলা একটুখানি ওটস খেয়ে, কিছু না, আমার ওটসে কীরকম বলো তো, ওই ওটস দিলাম আর জল দিলাম, ফুটিয়ে খেয়ে নিলাম, না নুন না চিনি, কেউ খেতে পারবে না আমি জানি। তো ওটা খেয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম, বেরিয়ে গিয়ে এই স্টুডিওতে গেলাম, কোথাও এখানে বললো ভাই এখানে একটা অডিশন আছে, চলে গেলাম ওখানে অডিশন দিতে। সব জায়গায় এই মানে 3-4 জায়গায় অডিশন দিয়ে ওই সন্ধ্যাবেলা 5টার দিকে বা 6টার দিকে আবার ট্রেন ধরলাম, ট্রেন ধরে আবার বাড়ির দিকে ফিরছি, ফেরার সময় একটা ছোলা কিনলাম, ছোলা খেতে খেতে চলে আসলাম। বাট ওই সময়টা কিন্তু একবারও এটা ভাবিনি যে এখানে গেলাম হলো না, ওখানে গেলাম হলো না, এটা কিন্তু ভাবিনি। না ছোলাটা খুব ভালো খেতে। এটা মানে আমার ব্যাপারটা হচ্ছে আমি ছোট ছোট জিনিসগুলোকে মজা করতাম। ওই হয় না লোকে বলে যে স্ট্রাগল আসলে কি বলতো, আমার মনে হয় স্ট্রাগল হচ্ছে ওটা যে কেউ খেতে পাচ্ছে না, এটা হচ্ছে রিয়েল স্ট্রাগল, যে সে দুবেলা খেতে পাচ্ছে না, একবেলা খাবে আরেকবেলা কি খাবে, ওটা হচ্ছে রিয়েল স্ট্রাগল। আমরা এগুলো স্ট্রাগল না, আমরা তো করছি ভাই নিজের প্যাশন যেটা আছে সেটাকে ফলো করার চেষ্টা করছি, একটু সময় লাগছে, কিছুদিন পর হয়ে যাবে। যদি তুমি তোমার বাবা মাকে কনভিন্স করতে পারো, তুমি যদি তোমার নিজেকে কনভিন্স করতে পারো যে তুমি করতে পারবে, বাট তুমি যেটা করছো সেটা তুমি হ্যাপি আছো, তাহলে তুমি সাকসেসফুল ভাই, আমার মতে তুমি সাকসেসফুল। তুমি যদি ওইটাই ভাবো যে আমাকে এটা হতেই হবে, আমাকে এটা করতেই হবে, ওটা ভালো, বাট সাপোজ তুমি ওটা হতে পারলে না, তখন তুমি ডিপ্রেস হলে তাহলে হবে না। আমার থিঙ্কিং হচ্ছে ওটা, ওই যে আমি যেটা তোমাকে বলতে গেছিলাম যে স্পিরিচুয়ালিটি যেটা আমার মধ্যে আছে, আমি ওটাই ভাবি যে আমি বিশ্বাস করি যে আমি যে যত যা পেয়েছি এটা ভগবানের, কিন্তু আমি এটা আবার ভাবলে হবে না যে আমি এখন যদি বসে থাকি, হ্যাঁ কাজ তো আমার বাড়িতে এসে টক টক, এই তো আপনার কাজটা ছিল স্যার আপনি চলুন, ওরকম ভাবে হবে না, তোমাকে কাজও করতে হবে, তোমাকে বিশ্বাসও রাখতে হবে। দেখো বিশ্বাস অবিশ্বাস কুসংস্কার এগুলো সম্পূর্ণ নিজের উপর, তুমি এটা নিয়ে কাউকে বলতে পারবে না। সম্পূর্ণ সবার যা রিলিজিয়ান আছে, যার যেটা রিলিজিয়ান আছে সে সেটাকে সেইভাবে ফলো করে এবং সে সেটাকে নিয়ে ভাবে।
আমি এটাকে নিয়ে ভাবি, আমি ওই বললাম যে আমি ওই প্রত্যেকবার, আমি তোমাকে এই মানে এটা নিয়ে বলছি যখন, আমি প্রত্যেকবার না ওই চড়ক হয় চৈত্র মাসে, যারা বাঙালির এটা জানে এটা, তো চৈত্র মানে এই রিসেন্টলি বলতে গেলে ইংলিশে হচ্ছে এপ্রিলে, তো ওই চড়কের সময় তোমার সন্ন্যাস নিতে হয়। তো আমি কিন্তু নিই, আমি সেই ছোটোবেলা দিয়ে দিই। তো আমি নিই, কিন্তু আমি এবার এটা ভাবি না যে আমি সারাক্ষণ ঠাকুরই করি, মানে হয় না অনেক এক একজন থাকে যে খুব পুজো অর্চনা করে, আমি কিন্তু সবসময় করি না, টু বি ফ্যাক্ট বলছি। আমি যখন আমার মন চায় আমি তখনই পুজো দিই, কিন্তু আমি খুব বিশ্বাসী, আমি ঠাকুরকে নিয়ে খুব বিশ্বাসী প্রচন্ড। আমি এমন একটা মন্ত্র বলছি, আমি একটা খুব যখনই খুব একটু প্রবলেমে হয়, মানে প্রবলেম ওরকম কাউকে দেখাই না, মানে একটু মনে হয় যে একটু ফেসে আছি, কোথাও ফেসে আছি, তখন আমি একটা মন্ত্র বলি, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো এটা বলে আমি নিজেকে কন্ট্রোল করে নিই। এই জিনিসগুলো আমি জানি, মানে যেগুলো আমি বললাম লজিক দিয়ে তোমাকে ভাবতে হবে, কিছু কিছু জিনিস তুমি ম্যাজিকও আছে লজিকও আছে সেটাকে বিশ্বাস করতে হবে, আর কিছু কিছু জিনিস তোমাকে লজিক দিয়ে ভাবতে হবে। এই যে তুমি ইউনিভার্স দেখছো, ইউনিভার্সের মধ্যে আমরা যেটা ভাবি মাল্টি ইউনিভার্স, যেটা আমাকে আমাদের দেখিয়েছে, এটা রিয়েল আছে, আমি মনে করি এটা আছে। কারণ তুমি তুমি কতদূর, আমাদের সায়েন্স এখনো অবধি কিন্তু বের করতে পারি যে মহাকাশ কত বড়, এখন ওদের তার কি কি আছে এখন কেউ জানেই না, আমরা এত লাখ লাখ বছর ধরে রয়েছি, কেউ জানে না। তো এই জিনিসগুলো আমি খুব ফলো করি। আমি এই ফিজিক্সের এগুলো নিয়ে একটু আমার খুব ভালো লাগে, মানে এই ইউনিভার্স বলো বা এগুলো আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো নিয়ে। মানে তুমি বলতে পারো যে আমি সবকিছুই, একটা কথা আছে না সব জানতা গামছাওয়ালা, তো আমার ব্যাপারটা ঠিক ওরকম, আমি মানে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যায়। হ্যাঁ আসলে ছুঁয়েছি ব্যাপারটা কিরকম, এখন যে আমি ভেতরে ঢুকতে যাই আমাকে প্রপার নলেজ লাগতে হবে, ঠিক আছে? এবার প্রপার নলেজটা কে দিচ্ছে এখন, এটাই হচ্ছে ফ্যাক্ট। তুমি যদি এখন একজনকে বলতে যাবে সে একটা কথা বলবে, আরেকজনকে বলতে যাবে সে আবার অন্যরকম তার মতো করে বলবে, তখন তুমি কনফিউজ হয়ে যাবে যে আমি যেটা শুনলাম এটা ঠিক না ওটা ঠিক, একদম টোটাল এখন মানে এখনকার সোশ্যালে যেটা তুমি দেখতে পাবে যে একটা কেউ বলছে যে ভাত খেও না, আবার একজন বলছে না না ভাতই খাও। এটা আমি অনেক রকম ভাবে দেখতে পাই। একদম, কেউ বলছে রুটি খেও না, হ্যাঁ, কেউ বলছে না না রুটি খাও ভাতের থেকে ভালো, হ্যাঁ, কেউ আবার বলছে না না কি বলে মদ খাও, অ্যালকোহল কনজিউম করো, কেউ কেউ বলছে না এটা করলে খুব প্রবলেম। তো মানে এরা নিজেদেরই একটা ক্রিয়েট করে রেখেছে, খাবো না এর একটা ব্যাপার। আমি একটা আগের দিন তুমি কথা বলে যে মা রুটি বানাচ্ছে, মা বলছে যে আজকে রাতেরবেলা রুটি আছে, না আজকে আমি ইউটিউবে দেখলাম যে রুটির থেকে ভাত ভালো, ভাত গরম, রুটিতে গ্লুটেন আছে, হ্যাঁ এইগুলো আছে। তাহলে আমি পরে ভাবছি যে হ্যাঁ তুমি যখন আজকে আমাকে বলে, তা আমি এটাও ভেবেছি যে সত্যি এটা বলে ও ওটা বলছে, আর দুজনেই কিন্তু প্রফেশনাল ডাক্তার, তারা ওটাই তো বললাম নিউট্রিশন, একদমই তাই। ওই জন্য তুমি কারটা বিশ্বাস করবে যতক্ষণ না তুমি নিজে এক্সপিরিয়েন্স করছো। আমার ব্যাপারটা ওইটাই যে আমি এক্সপিরিয়েন্স যখন করবো, যে নিজে কিছু করলাম বা নিজে কিছু দেখলাম বা নিজে কিছু করছি, একটা আবার বলতে পারো যে বইটা দেখো, যেটা একটা হয় না যে ছোটবেলায় যেগুলো আমরা পড়েছি, তাহলে তো আমরা সেখানেও কোয়েশ্চেন করতে পারতাম যে 2 কে 2 কেন বলি, সবকিছু তো আর কোয়েশ্চেন করতে পারবো না যে 2 কে 2 কেন বলি, তখন তো মারবে। ওইটাই হলো ব্যাপার, কিছু কিছু জিনিস বুঝে নিতে হবে। ওর বাবা কি করে? আমার বাবা হচ্ছে রং মিস্ত্রি। মিস্ত্রি? হ্যাঁ, মানে ওই যে বাড়িতে কন্ট্যাক্ট নিয়ে যে রং করা হয় সেরকম। লজ্জা লাগে না এই ব্যাপারটা? সে লজ্জা, অনেকে আমি দেখেছি যে জানো তো প্রবীর, মানে আমি তোমাকে অনেস্টলি, এটা কোনো স্ক্রিপ্টেড না, না একদমই না। আমি কেন বলছি, আমি এরকম দেখেছি যারা আমার বাবা না এমনি একটা নর্মাল কাজ করে বলতে চায় না, খুব কম মানুষ আছে যারা বলবে না যে আমার বাবা রং মিস্ত্রি, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা এটা করে। তো কেন বলবো, এই জন্য আমি তোমায় জিজ্ঞেস করলাম তোমার লজ্জা লাগে না এই ব্যাপার? কিসের? আমার বাবা বরঞ্চ কি, আমার বাবা খুব ভালো গান গায়, ঠিক আছে? হ্যাঁ, মানে কোনো ট্রেন্ড না কিছু না, ঠিক আছে, কিন্তু ওনার প্রবলেম হচ্ছে লিরিক্স ভুলে যায়, বাট গানের গলা খুব ভালো। এবার আমার বাবা কিশোর কুমারের খুব ভালো ফ্যান, তো আমার বাবা মাঝে মাঝে একটু গান গায়, ঠিক আছে? তো এই রং করতে করতে কিন্তু বাবার ফ্রেন্ডের সাথে রং করছিল, তো আমার বাবার যে ফ্রেন্ড হয় তিনি গানটা রেকর্ড করে আমার বাবাকে পাঠিয়েছে। তো বাবা দেখেছে ফোনে, আমি বাবার ফোন থেকে ওটা ভিডিওটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই আমার অ্যাকাউন্টে, ঠিক আছে? তো অনেকেই দেখছে খুব ভালো বলছে যে আরে এরকম এই সেই, আমি যে আমার বাবা এরকম, মানে এক একজন থাকে না লোকায় জিনিসটা, আমি তো ওটাকে ছেড়ে দিই, আর উল্টে
দেখো লোকে দেখো, হ্যাঁ আমি আমি সবসময় ওটা দিই, যা হবে দেখা যাবে। আর ওই সব নিয়ে কোনোদিনও লজ্জা পাই না যে কি হবে। আমি মনে করি এগুলো বরঞ্চ তোমার প্রাইড করার ব্যাপার, যে আমি কিছু যে করতে পারছি বা কিছু যে করেছি, যে বা আমার অবদান যদি বলো এই জায়গাটাতে, আমি যদি কিছু করতে পারছি, তাদের না আমার কোনোদিনও, আমি বলবো, আমি টু বি অনেস্ট বলছি, তারা কোনোদিন সাপোর্ট করেনি, কিন্তু তারা কোনোদিনও ডিমোটিভেটও করেনি। তোমার কাজ, তোমার করতে ভালো লাগে, তুমি করো। হ্যাঁ, আমরা সাপোর্ট দিতে পারবো না, আলাদা ব্যাপার, কারণ সবাই ফাইন্যান্সিয়ালি স্টেবল না। তো সেইখানে তোমাকে বুঝতে হবে যে তারা চাইলে দিতে পারতো, বাট না চাইলে কিছু করার নেই। মানে একটা থাকে না যে ইচ্ছা হয়তো আছে কিন্তু পকেটে টাকা নেই, তো তোমাকে কি করে করবে সে? তো সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে, মানে চাইল্ড, তোমাকে বুঝতে হবে যে তাদের যে প্রবলেমটা। তো তারা সবসময় এটাই বলেছে যে তুমি করো, আমি ডিমোটিভেট করবো না অ্যাটলিস্ট। তো এটা ভগবানের ভালো। মা তো একদম, মানে মা হচ্ছে আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আজকে যে ড্রেসটা দেখছো, হ্যাঁ একদম ফার্স্টে দেখিয়ে মাকে দেখাতে হয়েছে যে কেমন লাগছে, ঠিক আছে, হ্যাঁ ওকে ডান। ঠিক আছে, তো মায়ের অবদানটা এমন যে আমার মা হচ্ছে তোমার কি বলবো, অনেক ফ্রেন্ড হয় না, তো ফ্রেন্ড কিন্তু আবার খুব ওর মানে একদম প্রপার ফ্রেন্ড না, আবার মানে মাও আছে ফ্রেন্ডও আছে, এরকম একটা ব্যাপার। তো আমার মা সবসময় গাইডেন্স, মানে আমি যদি কোনো জায়গাতে ফেসে যাই তো মা, এটা হচ্ছে আমার ব্যাপার। আমার এমনকি আমার মা এখনো আমাকে খাইয়ে দেয়, আমার বলতে এখনো কোনো লজ্জা নেই, আমি এখনো আমার মার হাতে খাই। ঠিক আছে, আমার ভাল লাগে এই, বললাম আমি ছোট ছোট জিনিসে খুব খুশি হই, আমি খুব মাকে জ্বালাই, প্রচন্ড জ্বালাই। আর এই কাজের যে ক্ষেত্রেগুলো আছে, যদি আমি কোথাও যাই কাজের ক্ষেত্রে, এক একজনের থাকে না যে মারা বারবার করে ফোন করে কি করছে, খেয়েছে কিনা। আমার মার তো গুণে হয়তো দিনে একবার কি দুবার কল আসবে, খেয়েছিস, ওকে, হ্যাঁ, মানে আমার প্রতি তার মানে ওনার ফুল কনফিডেন্ট আছে, একদম শেরগা বাচ্চা। হ্যাঁ, আমার মা হচ্ছে সুন্দরবনে থাকতো, হ্যাঁ, আমার মার হচ্ছে, মানে আমার মায়ের বাবার বাড়িতে খুব বড় ব্যবসা চালের, ঠিক আছে। তো যখন আমার মা হয়, তো আমার দাদুর তো কোনো ছেলে নেই, তো আমার মা এই ব্যবসাটা পুরো দেখতেন। হ্যাঁ হ্যাঁ, আমার মা সেই ভ্যান চালানো থেকে শুরু করে এগুলো সব। তো এটা অনেক গাটস যে ব্যাপার আমার মায়ের, বিশাল, এটা সেই সেখান থেকে সোদপুরে, মানে ওটা তো এবার দেখাশোনা করে, অবশ্যই দেখাশোনা করে। তুমি কি প্রেম করো? না, আমি এখনো অবধি প্রেম করা শুরু করিনি। আসলে ব্যাপারটা কি, প্রেম ব্যাপারটা আমি ওইভাবে দেখি না। আমি প্রেম ব্যাপারটা কিরকম ভাবে দেখি, যে তোমার না হুট করে কাউকে ভালো লেগে যেতে পারে, এই ব্যাপারটা আমি পুরো। তুমি ছেলে হিসেবেই বলছো? কিন্তু হ্যাঁ, ছেলে হিসেবে বলছি, মানে কেন বলছি আমি একটু বলে দিই, হয়তো লোকে ভাববে গিয়ে না একদম ও বাবা এটা বলো না। কেন বলছি, ছেলেদের কাছে প্রত্যেকটা মেয়েই সুন্দরী, একদম। কিছু কিছু তাদের যারা থাকে, আমি জানি না, তোমাকে আমি কথা বলে যেটা বুঝতে পেরেছি, তো তোমার এরকম মনে হয়নি যখন তুমি কাজ করছো, তোমার এখন অ্যাপ্রোচমেন্টে কি আসছে না যে তোমাকে আমার খুব ভালো লাগে, দেখা করি, মিট করি? না, সত্যি কথা বলতে না, ওরকম আসছে না, টু বি অনেস্ট। আমি ওরকম কিছু আসছে, একটা নেগেটিভ ক্যারেক্টার করেছো। হ্যাঁ, হয়তো এটা হতে পারে, একদম সত্যি কথা এটা, যে হয়তো মানুষটাই এরকম। মাথা গুলি মেরে দেবে আমাকে না বললে। কোথায় যাচ্ছ, বলে যাচ্ছ। ওটা ব্যাপারটা হতে পারে, বাট এখনো অবধি যারা আমাকে কমেন্ট করেছে, মেসেজ করেছে, সত্যি কথা 99% সবাই খুব ভালো কথা বলেছে এবং খুব সাপোর্ট করেছে। আর যদি ওই দিক দিয়ে বলা যায় যে কাউকে ভালো লাগা এসব ব্যাপার, আমি না, মানে সত্যি কথা বলতে, যদি কাউকে কোনো সময় ভালোও লাগে, আমি এটা পাবলিক করবো না, কারণ আমার মনে হয় যে এই জিনিসটা খুব প্রাইভেট রাখা খুব দরকার। সব জিনিস পাবলিক করাটা উচিত না, পার্সোনাল লাইফ পার্সোনাল ভাবেই। হ্যাঁ, এই যে আমি সত্যি কথা বলছি, আমি মাদার্স ডেতে আমি আমার মায়ের সাথে কোনো ছবি ছাড়ি না, একদম ফ্যাক্ট কথা বলছি। আমি আমার বাবার জন্মদিনে কোনো ছবি ছাড়ি না। আমি আমার সেই মানুষটাকে যখন ভাল লাগে, আমি সেই মানুষটার সাথে আমি টাইম স্পেন্ড করবো, সেই মানুষটাকে আমি কিছু ভালো কিছু প্রেজেন্ট বলো বা ফিল করাবো যে তুমি আমার জন্য অ্যাজ এ ইম্পর্টেন্ট, আমি সেটা ফিল করাবো। নাকি আমি ওই একটা ছবি দিয়ে করে দিলাম আর তার সাথে আমি কথাও বলছি না, বা তাকে আমি কিছু ট্রিটও করছি না, সেরকম আমার কাছে সেরকম না। আমার কাছে যদি আমি মানুষটাকে যদি ভালোভাবে ট্রিট করি, আমাকে 10টা লোককে জানাতে হবে না। দ্যাট ইজ দ্য মোটো আমার, যে আমার সেটা ভালোবাসার মানুষ হতে পারে, সেটা আমার মা বাবাও হতে পারে, যে আমার যদি কাউকে
আমার তার যদি কিছু ভালো নেচার বা ভালো কিছু থাকে, আমি সবসময় চেষ্টা করবো যে তাকে কিছু ভালোভাবে ট্রিট করা, তার স্পেশাল দিনগুলোতে তাকে কিছু ভালোভাবে কিছু দেওয়া। কিন্তু সেটা আমি পাবলিকই জানাবো না, কারণ আমি মনে করি না যেটা জানানো দরকার, এটা আমার মনে হয়। তোমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, দেখো ভালোবাসার সংজ্ঞা এটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে এটাই হচ্ছে যে কোনো মানুষটার কাছে যদি তুমি মানে তার সাথে কথা বলো বা তাকে দেখো বা তাকে সামনে রেখে তুমি শান্তি ফিল করো, একদম প্রপার জেনুইন কথা, তুমি শান্তি ফিল করো যে হ্যাঁ এই মানুষটা আমাকে বোঝে একটু। কেউ, আমি একটা জেনুইন কথা বলি, বলে না যে আমি তোমাকে পুরো বুঝি বা আমি তোমাকে একদম বুঝি, কেউ কাউকে না কোনোদিনও পুরো বুঝতে পারে না। তুমি নিজের আঙ্গুল দিয়ে নিজেকে যদি প্রশ্ন করো যে আমি নিজেকে বুঝি, বলতে তোমার ভেতর দিয়ে ফার্স্ট কোশ্চেন হয়তো না, তুমি নিজেই নিজেকে বোঝো না পুরোটা। তো কেউ অন্য একজন কেউ তোমাকে কি করে বুঝবে? হ্যাঁ তোমাকে বোঝার চেষ্টা করতে পারে, তোমাকে একদম ওই বললো না 50% হয়তো বুঝবে, বাট বাকি 50% তুমি নিজের মধ্যে কনফিউজ থাকো অনেক সময়, এটা খাবো না ওটা খাবো, এটা যাবো না ওটা যাবো, এটা পরবো না ওটা পরবো, এটা করবো না ওটা করবো। তো মানুষ নিজের মধ্যে অনেক দ্বিধায় থাকে। তো সেইখানে আমি দাঁড়িয়ে অন্য একজনকে বলতে পারি না যে তুমি আমাকে বোঝো না, এই না। বোঝার চেষ্টা করে, সেটা একটা ব্যাপার। এবার এটা একটা হলো। তারপর যে যদি সামনের মানুষটা আমাকে বোঝার চেষ্টা করছে এবং তাকে দেখে আমার রিয়েলি মানে শান্তি, আমি শান্তি পাচ্ছি, ব্যাস। আর তোমাকে একটা জিনিস বুঝতে হবে না, এখন আস্তে আস্তে যে পরিবর্তনটা হয়েছে, একটা সমাজের যে পরিবর্তন হয়েছে, সেখানে না আগে ছিল যে মানে অনেকের ওই থিঙ্কিংটা আছে যে ওপেন মাইন্ডেড ব্যাপারটা বা সবকিছুর যে একটা, বুঝতেই পারছো তুমি ব্যাপারটা, যে ব্যাপারটা মানে তুমি বলো লিভ ইনের যে ব্যাপারটা, হ্যাঁ মানে আমার ওই একটা কালচারটা, ওটা তুমি নিতে পারবে না। না নিতে পারবো, আমার দেখো যার যেটা পছন্দ। প্রেম করোনি কোনদিন জীবনে? এখন তো বর্তমানে নেই তোমার। হ্যাঁ এমনি কি আগে কোনোদিন করেছো প্রেম? করেছি, খুব অপমান করেছো বলে না আর করা যাচ্ছে না, এরকম গরিব বলে ছেড়ে দিতে? কাইন্ড অফ ওরকম। হ্যাঁ এরকম, হ্যাঁ কাইন্ড অফ ওরকম, যে বেকার বা এই কথাগুলো আমি শুনেছি, যে বেকার কি করো, তো এই কথাগুলো আমি শুনেছি, একটা ফেস করেছি একটা সময়। মানে আমি আরেকটা জিনিসও বলি, কলেজে আমি যখন ডান্স করতাম, তো তখন আমি কলেজে খুব ভালো ফেমাস, তখন কিন্তু আমি কলেজে ভালো প্রপোজাল পেয়েছি, ভালো মানে ভালো, কিন্তু আমি তখন তোরা ইন্টারেস্টেড ছিলাম না। তো ব্যাপারটা হচ্ছে যে এই তুমি যে কথাটা তুললে সেটাতে আমি বলছি, সেটাতে ওই কথাগুলো হ্যাঁ মাথায় চেপেছিল হালকা, যে এরকম। বাট আমি না ওই কথাগুলোকে নিয়ে বেশি ভাবি না, আমি নেগেটিভ কথা বেশিক্ষণ ভাবতেই পারি না। তুমি আমাকে যদি অ্যাজ এ পার্সোনালি এরকম দেখছো, এরপরে যদি আমাকে দেখো, আমি কোনো সময় না ওই বেশিক্ষণ মানে 5-10 মিনিটের বেশি তুমি আমাকে স্যাড পাবে না, বা মানে ওই খারাপ জিনিস নিয়ে ভাবা পাবে না। আমি সঙ্গে সঙ্গে অন্য একটা কিছু বের করে নেবো, নিজের হ্যাপিনেস বা কিছু বের করে নেবো। তো আমার কাছে ওই ভালোবাসার মিনিংটা মেন হচ্ছে শাহরুখ খান, উনি যেভাবে ভালোবাসে, আর তুমি বুঝতে পারছো উনি যেভাবে ভালোবাসায়, উনি ফিল করে। উনি যে আমাকে একটা বন্ধু বলেছিল যে তুই এই সময় দাঁড়িয়ে 90s এর ভালোবাসা পাবি না, মহব্বতের ভালোবাসা পাবি না। আমি বলছি ভাই মানে চেষ্টা করি, দেখা যাক। আমার কাছে সংজ্ঞাটা পুরো ওরকম যে শাহরুখ, আর একটা জিনিস থাকতেই হবে, সেটা হচ্ছে শাহরুখ খানকে ভালোবাসতে হবে। এটা যদি না হয় তাহলে তো ফার্স্টেই টাটা বাই। তুমি যে অ্যাক্টর, তুমি কি ভবিষ্যতে সঙ্গী কেমন চাও? যে অ্যাক্টিং করবে নাকি হাউসওয়াইফ টাইপের? না না, অ্যাক্টিং করবে না হাউস ওয়াইফ সেটা তার সম্পূর্ণ বিষয়, সে যেই ফিল্ডেরই হোক, সেটা আমার কোনো প্রবলেম নেই। মানে সে তার কাজ নিয়ে সে যে কোনো কাজেরই হতে পারে, তো সেটা সম্পূর্ণ তার উপর। ওকে। আর আমরা অনেকটা কথা তো বললাম, অনেক রকম বিষয়, নেগেটিভ পজিটিভ, এই না ওটা, প্রেম ভালোবাসা, বাবা মা। আমি এবার জানতে চাইবো, কিছুটা আমরা কথা বলছিলাম যেটা হচ্ছে স্ট্রাগল লাইফে, তোমার স্ট্রাগল লাইফে অনেক কিছু তুমি বিক্রি করেছো, তুমি ফুল বিক্রি করার কথা বলছো। একদম একদম। তো কি করেছো যদি বলো, যাতে মানুষ আজকে শুনে একটু মোটিভেট হয়। কি করেছি বলতে, করেছি অনেক কিছু, বাট আমার এখনো সত্যি কথা বলতে মনে নেই। মানে মনে নেই বলতে মানে এমন মানে হয় না যে অনেক রকম ছোট্টখাটো, আমি মানে যা কাজ পেরেছি করেছি। আমি যদি প্রপার তোমাকে বলতে থাকি তাহলে আমি সবার ফার্স্ট আমি পেপার দেওয়া শুরু করেছি, ঠিক আছে, পেপার দিয়েছি। দেন মাধ্যমিকের আগে আমি পেপার দেওয়া স্টার্ট করেছি, আমি পেপার দিতাম। তারপর আমি ওই পেপার কথায় মাঝে তুলছি তোমাকে, তুমি টাকা ক্লিয়ার হয়েছে তোমার? তোমাকে খাকি যে করেছো টাকা পেয়েছো? হ্যাঁ না না একদম। আমার ভয় লাগে, আজকালকার দিনে মানুষ প্যান্ডেল করলে টাকা পায় না,
তুমি তো অ্যাক্টিং করি না মানে এটা মানে আমি ভুক্তভোগী, ওই জন্যই তোমায় জিজ্ঞেস করে নিলাম। আসলে এটা প্রোডাকশনটা তো মুম্বাই ছিল। হ্যাঁ হ্যাঁ ওই জন্য পেয়ে গেছে, আশা করি। যাই হোক, আর বলছি বলতে হবে না। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা যেটা তুমি বললে যে কি কি কাজ করেছি, তুমি ফার্স্ট হচ্ছে স্টার্টিং আমার হচ্ছে ওটা যে আমি ওই পেপার দেওয়া স্টার্ট করি, এবং আমার মনে আছে আমি ফার্স্ট মানে আমি কোন বয়সে ওটা তোমার আমি মাধ্যমিক যখন দিয়েছিলাম, মানে ওই 15 হবে, 15 কি 14 এরকম হবে, এরকম মানে ওরকমই বয়সী সবে। আমার এখন মনে আছে আমি 450 টাকা পেয়েছিলাম, ঠিক আছে প্রথম দিন? হ্যাঁ প্রথম দিন না, মাসে 450 মাসে, হ্যাঁ 1 মাসে 450 টাকা পেয়েছিলাম। আমি আমার মাকে ওটা দিয়ে একটা চুড়িদার কিনে দিয়েছিলাম, আমার মনে আছে। আর ওটা খুব ইচ্ছা ছিল যে আমি মাকে দেবো, মানে আমি মনে করি আমার মা হচ্ছে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড, ঠিক আছে। তো আমি আমার মাকে ফার্স্ট ওটা দিয়েছি। তো তারপর যখন শুরু করলাম, তারপর হচ্ছে ক্যাটারিং করতাম, ক্যাটারিং করা শুরু করলাম। তারপর ওই বললাম তো ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে, মানে ওই ছোট ছোট যে শোজগুলো থাকতো ওগুলোতে কাজ করতাম। তারপর তোমার ফটোগ্রাফির কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ঠিক আছে। তারপর তো এই ডান্সের তো কাজ তো বললাম, এগুলো লকডাউনে ফুল বেচেছি। ও তার আগে আমি কাশ্মীরি ফুল, হ্যাঁ। তারপরে আমি ডাল্লবের ওখানে একটা অফিসে কাজ করতাম, এয়ারটেল পোস্টপেড কানেকশন যেগুলো দেওয়া হয় ওখানে কাজ করতাম। কি করতে হবে? পোস্টপেড যে কানেকশন গুলো হয় না, মানে তোমার কোম্পানির যে পোস্টপেড কানেকশন থাকে, সিম থাকে, এক একটা সিম প্রোভাইড করে যারা, তাদের যে কানেকশন দিতে হয়, তো আমরা তাদের কানেকশন দিতাম। তো ওটা করেছি। তারপরে আরো মাঝখানে দু একটা ওই ব্যাংকিং সেক্টরে এগুলো কাজ করেছি। তারপর ফার্মেসি বলে মানে একটা ছিল, ওখানে ওর ওয়্যার হাউসে আমি কাজ করেছি, ঠিক আছে। ওখানে আমি নাইট ডিউটি করেছি। আমার এখনো মনে আছে, আমার কাছে একটা ছবি আছে, ছবিটা আমি ওরকম মানে মাঝে মাঝে ওটা দেখি। সেটা হচ্ছে একদম পুরো নাইট ডিউটিতে আমি খেতে গেছি রাত্রির 3টে কি 2:30-3টে বাজে, তখন আমি খেতে গেছি। পুরো ক্যান্টিনে কেউ নেই, আমি একা বসে আছি, আমি খাচ্ছি। তো আমি একটা ছবি আছে, তুমি দেখবে ওই ছবিতে আমি হাসছি। ওই ছবি পাঠিও তাহলে আমি একদম আমি যা যা ওইগুলো আছে আমি পাঠাবো তোমাকে। তো ওখানে আমি হাসছি যে আমি মানে মজা করতাম, আমি নিজেকেই মজা করতাম। তো ওখানে ফার্মেসিতে আমি জব করেছি। তারপর যদি বলো আরো কয়েকটা এরকম টুকটাক কাজ করেছি। আর অনেক দোকানেও কাজ করেছি, আমি অনেক দোকানে কাজ করেছি, জুতোর দোকানে কাজ করেছি। আমি বলছি আমি যখন যেখানে যেরকম কাজ হয় চলো, র্যাপিডো, জোম্যাটো এগুলো তো করেছি, এগুলো তার তো কোনো বলার নেই। আমি জোম্যাটো তো সাইকেলে করতাম, হ্যাঁ জোম্যাটো আমি সাইকেলে করতাম ফার্স্টে, তখন আমার বাইক ছিল না। তারপর আমি বাইক কিনলাম, তারপর আমি বাইক নিয়ে জোম্যাটো করতাম। এখনো করো? হ্যাঁ এখনো মাঝে মাঝে করি, আমি বললাম তো আমি এখনো মাঝে মাঝে করি। যখনই ওইসব মানে হয় না, এক একজন বলবে না করি না। তুমি ডান্স শেখাও? আমি ডান্স শেখাই, কোরিওগ্রাফি করি। একাডেমি আছে তোমার? না 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 না, আসলে ব্যাপারটা কি আমি সত্যি কথা বলে রাখি, এখন পুরোপুরি মোটিভটা অ্যাক্টিং এর উপর, তো অ্যাক্টিং এর উপর ফোকাস করা। আমি 2018 দিয়ে থিয়েটার করি, হ্যাঁ 2018 দিয়ে থিয়েটার করি ফার্স্ট। আর আমি ফার্স্ট টেলিভিশন বলো বা এই ক্যামেরা বলো, তখন আমি এসেছি 2021-এ, ঠিক আছে। আমি যাত্রাও করেছি, ঠিক আছে, আমি যাত্রাও করেছি। কোনটা বেশি ভালো লাগে, নাটকটা না যাত্রা? আমার সব ভালো লাগে, বিশ্বাস করে। যেখানে মানে ফ্যাক্ট বলবো, আমি তোমাকে একটা ফ্যাক্ট বলি। ফ্যাক্টের তো আমি তোমাকে আমি কেন ঠকছি, কারণ হচ্ছে যাত্রা এবং নাটক এই দুটো প্ল্যাটফর্ম হচ্ছে এমন প্ল্যাটফর্ম যেখানে কোনো কাট নেই। হ্যাঁ মানে এক্স্যাক্টলি, ওটার মধ্যে কঠিন বলবো কোনটা? কঠিন যাত্রাটা কঠিন। কেন? কারণ যাত্রাতে না মানে একটা কিরম ব্যাপার বলবো, মানে আমার মনে হয় যেটা একটা থিয়েটারে তোমাকে খালি গলায়, এটা কিন্তু অনেকেই বলবে যে থিয়েটারটা টাফ, অনেকেই বলবে, কিন্তু আমার মনে হয় কেন টাফ যাত্রাটা, কারণ থিয়েটারে তোমার খালি গলাটা তোমাকে বোঝাতে হচ্ছে, ঠিক আছে। যাত্রাতে না তোমাকে মাইক নিতে হবে, একটা দেখবে মাইক থাকে, তোমাকে মাইক নিতে হবে। তুমি যদি ওই মাইক নিতে গিয়ে কোথাও বাড়ি খাও, বা একটা হয় না যে ধাক্কা খেলে বা এরকম, তোমার পুরো না, তুমি যেটা হয় না, একটা ব্যাটসম্যান বল করতে গিয়ে ফার্স্টে যেটা বল একটা বাউন্সার খায় মাথায়, তার একটা সন্তুলন হারিয়ে যায়, তো সেম কিন্তু এখানেও যাত্রাতে। তখন তুমি আর প্রত্যেকটা মানুষের সাজানো থাকে। থিয়েটারে কিন্তু তুমি ইম্প্রোভাইজ করতে পারো, থিয়েটারে তুমি ইম্প্রোভাইজ করতে যে এইভাবে পড়েছে, ঠিক আছে এইভাবে করে দিতে হবে, লাইভ করছো বাট ইম্প্রোভাইজ করছো। যাত্রাতে কিন্তু করা যাবে না। তুমি এই যে দুটো পায়ে তুমি উঠছো, তোমাকে দুটো পায়ে উঠতে হবে, নাহলে কিন্তু ওর সাথে তুমি ধাক্কা খেয়ে যেতে পারো, আর ধাক্কা খেলে মানে মাইকে ধাক্কা খাবে। ওই এই জিনিসগুলো আমার মনে হয় যে এই জিনিসগুলোতে মনে হয় মানে যাত্রা হচ্ছে তোমার পুরো সাজানো একটা জিনিস, তুমি ওখান থেকে একটা চুল এসব কিছু তুমি করতে পারবে না। যাত্রা করা খুব টাফ আমার মনে হয়।
যাত্রা এখনো হচ্ছে যাত্রা? এখনো হচ্ছে যাত্রা, এখনো আমাদের হয়। কলকাতায় হয় এখন যাত্রা? কলকাতার দিকে হয় না, কলকাতার দিকে খুব কম হয়। পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমিতে আমি 15 দিন থেকে করেছি, মানে আমি ওখানে ছিলাম 15 দিন, মানে সকাল 8টা থেকে রাত্রির সন্ধ্যে 6টা অবধি পুরো যাত্রা নিয়ে বিষয় হচ্ছে। তো ওইখানে আমি থেকে ওখানে ওই বিষয় নিয়ে আমি থেকেছি। তো যাত্রা এখনো মানে ইন্সপায়ার করছে যে করো তোমরা করার চেষ্টা করো। বাট এই যে কলকাতার দিকে অত চলছে না, গ্রাম সাইডে বেশি চলে। তো যাত্রা চলছে, আমি যাত্রাও করেছি, ওই জন্য বললাম যাত্রাও করেছি। আমার মেন কথা হচ্ছে কি বলতো, আমি যেটা বললাম না ফ্যাক্ট, যেটা তুমি বলতে গেলে, আমার মেন ফ্যাক্ট হচ্ছে আমার হাততালি। এটা তুমি যেখানে পাবো, আমি রাস্তাতেও নাচবো, রাস্তাতে নিচে যদি হাততালি পাই ব্যাস এখানে শান্তি। আমি আর কাজ অনেক রকম কাজ করেছি। এবার দেখো, ওই তুমি যেটা ফার্স্ট কথা বললে না, একটা কথা তুমি বলেছিলে তখন যে কেউ কারোর কাজের কথাটা কোনোদিনও প্রাউডলি ভাবে বলতে পারে না যদি সেটা মানে বড় ব্যাপারে কিছু না হয়। কিন্তু আমার মনে হয় তুমি যে কাজটা করছো, যেটা সাথে তুমি যদি হ্যাপি থাকো কাজটা করে, তাহলে ওটা হচ্ছে তুমি সব থেকে বড় সাকসেসফুল। তোমার কাছে আর ওটা নিয়ে ভাবতে হবে না। যখন মাইন্ড তোমার ভালো থাকবে, তুমি যখন দিনে দুবেলা খেতে পারবে, আর তুমি যে কাজটা করছো সেটা তুমি হ্যাপি আছো, ব্যাস আমার কাছে সাকসেস এটা। থ্যাংক ইউ প্রবীর। থ্যাংক ইউ। মানে খুব ভালো লাগলো যে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করেছো, মানে ইগো নেই, মানে এটা খুব মানে জানি না, আমি অন্য কোনো অ্যাক্টরের সাথে আমি কাজ করিনি সেরকম ভাবে, কারণ তারা আমাকে সুযোগ দেয়নি সত্যি কথা বলতে। তাদেরকে অনেক রকম ভাবে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা যোগাযোগ করতে চায়নি, মনে হয় তারা ব্যস্ত আছে, জানি না সত্যি কিছু আমি জানি না। কিন্তু থ্যাংক ইউ সো মাচ প্রবীর। আর যেটা লাস্ট প্রশ্ন সবাই করে থাকি, তোমার প্রথম পডকাস্ট বলতে গেলে? একদম আমি এটা ওখানে বলে দিই, আমার ফার্স্ট ইন্টারভিউ কিন্তু এটা তোমারটা। আমারটাই? আমি খুব লাকি তাহলে, কেকে পডকাস্ট খুব লাকি। হ্যাঁ একদম। কেকে পডকাস্ট কেমন লাগলো বলো? সত্যি কথা বলতে মানে আমার কেকে পডকাস্ট খুব 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 খুবই ভালো লেগেছে। আর তোমাদের সব থেকে বড় এই ক্যামেরার, আমরা দুজন তো রয়েছি ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে একজন আছে, সেই ব্যক্তিটাও খুব ভালো, এবং সেও কিন্তু মন দিয়ে কথাটা শুনছে আর রিয়াকশন দিচ্ছে কিন্তু, মানে আমি দেখছি লিটারালি যে সেও কিন্তু রিয়াকশন দিচ্ছে, হাসছে। আমাদের মানে সেও তো কথা বলতে পারছে না, রিয়াকশন দিচ্ছে, মানে দাদা তো। আর তো ইনি তো আছেই, আর দুজনে সত্যি সত্যি মানে আমি ফার্স্ট, এটা আমার ইন্টারভিউ, এবং আমি সব জায়গায় গেলে আমার একটা মনে থাকে যে আমাকে একটু মানে আমার একটা থাকে যে একটু ভালোভাবে ট্রিট করবো, এটা আমার থাকে না তো, একটু ভালোভাবে ট্রিট করবো। এটা মানুষের ভিতরে, এটা মানে তাদের নিড, এটা যে আমি ভালো, তাহলে আমাকে একটু ভালো, হ্যাঁ একটু ভালো করবো, মানে কিছু না, মানে একটু ভালো যাতে। আর আমি আমার মধ্যে না, তুমি জানি না তুমি এটা দেখেছো কিনা, একটু চাইল্ডিশ ব্যাপার আছে, থাকা উচিত। হ্যাঁ, আর আমি ওইটা না, আমাকে আমার কাজের ক্ষেত্রে তুমি আমাকে এরকম আছে, তুমি একটু ভালো বিহেভিয়ার দাও, ভালো কিছু দাও, এইটা আমার আর কিচ্ছু না, আমাকে এটা আমার ওই যে মানে শাহরুখ খানের একটা কথা আছে যে সব থেকে বেশি তোমাকে খারাপ কি লাগে, সেটা হচ্ছে ডিসরেসপেক্ট। আমার হচ্ছে সেম। আমি এখানে একটা কথা তোমাকে অ্যাড করে দিই, আমি শাহরুখ খানের মুলাং 2, আমারও মুলাং 2, একটা কোইন্সিডেন্ট বলতে পারো, বাট এটা আমাদের আছে যে আমার কাছে ওইটাই, যে আমার কাছে তুমি যত তুমি বিহেভিয়ার ভালো রাখবে, আমি তোমার জন্য তো হ্যাঁ চলো এখানেও এটার জন্য এটা করে দিতে পারবো, ওটা করে দিতে পারবো, মানে ওই মানে রেসপেক্টটা আমার কাছে খুব একটা, যেমন তুমি ডিসরেসপেক্ট করো আমার খুব নিজের ভেতরেই খারাপ লাগে, মানে তোমাকে হয়তো আমি খারাপ বলছি না, আমি নিজেই খারাপ, যে আমি কি এতটাই এরকম। তো ওই আজকে যেখানে যে তোমাদের সাথে কথা বলে এবং এই ইন্টারভিউটা করে, মানে আমার বলতে গেলে তো আমি ইন্টারভিউ করছি না, মাঝে মাঝে না এই জিনিসটা আমি দেখেছি, মানে মানুষের যাদের প্রথম পডকাস্ট বা যারা নতুন একটা লাইফে শুরু করছে, কিছু হয়েছে, হ্যাঁ তাদের কাছে এই জিনিসগুলো খুব একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যাঁ, এবং সেই জায়গাটা তারা ছাড়তে চায় না কোনো। একদম একদম একদম। মানে আমি তোমার সামনে এটা বলে রাখি, আমাকে আরো 3-4 জন বলেছে, ঠিক আছে, যে ইন্টারভিউর কথা, এরকম পডকাস্টের কথা, তো কথা হয়ে রয়েছে। তো আমি সবার মতো, আমি তোমাকে যেরকম বলেছি, তোমাকে তো একদম ফ্র্যাঙ্কলি বললাম যে কবে আসতে হবে বলো, আমি চলে আসছি। তো আমি ওদেরকেও বলেছি, তো তারা এখনো বলছে হ্যাঁ তোমাকে জানাচ্ছি, এরকম ব্যাপার। তো তুমি বললে, তোমার সাথে তো পরশুদিন কথা হয়েছে, কালকে টাইম, আর আজকে আমরা চলে আসবো। আমি বুঝতে পারলাম, আমার কাছে তো ওটা ছিল, আমি গডস প্ল্যানে খুব বিশ্বাসী করি, একদমই। তো ওটা হয়তো তোমার সাথে আমার ফার্স্ট হওয়া কথা ছিল, তো ফার্স্ট হলো। আর কেকে পডকাস্টের তরফ থেকে একটা ছোট্ট গিফট তোমাকে দেওয়া হলো। থ্যাংক ইউ। এটা আমার মনে হয় এটা একদম আশা করি খুব ভালো লাগবে। একদম আমরা আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ। খাকি দেখুন, খাকি সব থেকে বড় কথা যেটা, যে খাকি দেখুন, আশা করি মানে তাহলে আমাকে চিনতে পারবেন কে কার কলার ধরেছে, জিৎ কার কলার ধরেছে, কাকে কাকে গুলি মেরেছে, একজনকেই গুলি মেরেছিল। হ্যাঁ, তো
যেটা বলে থাকি, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট খাকি থেকে মানে আসা, মানে একটা কি বলবো, মানে কিছু বলার নেই আমাদের, প্রবীরের কথা, প্রবীর দাস আমাদের গেস্ট, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।